একবার শুনলে যদি ওয়াজ ভালো মতো শোনেন আর আমল করেন, এক ওয়াজে আপনারা জান্নাত পর্যন্ত নিয়ে চলে যাবে ইনশাআল্লাহ। তো সাহাবা ইকরাম যখন কইতেছে, আল্লাহ নবী কইতেছে হ্যাঁ জান্নাতের বাগানের ফল তো আছেই, বলবো তোমাদের? সাহাবা ইকরাম বলে রাসূলুল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন জান্নাতি বাগানের ফল হইল সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। জান্নাতি বাগানের ফল হইল আলহামদুলিল্লাহ। জান্নাতি বাগানের ফল হইল আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতি বাগানের ফল হইল লা ইলাহা ইল্লাল্লাহ। কোন জিনিসের লাভ ছাড়া কেউ কারোর পিছে ঘুরতে চায় না। রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী একবার যদি সুবহানাল্লাহ বলো কি পরিমাণ ফায়দা তোমরা কি জানো? সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, জানলেও কি না জানলেও কি বলতো আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। নবীজির সামনে তো মশলা দেয়া যায় না, নবীজি মশলার ধারক বক, নবীজির সামনে মশলা দিবে কেমনে? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার খোদাই ভালো জানে। আল্লাহর নবী বলেন যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে সাথে সাথে আমলনামার মধ্যে 2টা পুরস্কার জমা হয়ে যায়। কয়টা পুরস্কার? তাহলে একটু জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তার আমলনামায় সাথে সাথে 10টা নেকি জমা হয়ে যায়। সাহাবায়ে কেরাম তো মহা খুশি, কারণ আমরা যেরকম দুনিয়ার পাগল, সাহাবায়ে কেরাম ছিলেন আখিরাতের পাগল। হাদিসের মধ্যে নবী বলেন কিয়ামতের ময়দানে কেউ কেউ তো একটা নেকির জন্য জাহান্নামের পথ ধরবে। দুনিয়া হইল নেকি কামানোর জায়গা, যে যত বেশি নেকি কামাইতে পারবে পরকালে সে তত ধনী হয়ে উঠবে। দুনিয়ায় যেমন যার যত টাকা সে তত ধনী, কথা গান ঠিক না বইটি? পরকালে যার যত নেকি সে তত ধনী। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ 2 নাম্বার পুরস্কারটা কি? আল্লাহর নবী বলেন 2 নাম্বার পুরস্কার হইল তোমার জান্নাতের মধ্যে তোমার জন্য আল্লাহ পাক একটা ফলদার গাছ লাগায় দিবে। যেই গাছের আয়তন হবে একটা আরবি ঘোড়া যদি দৌড়ায় 500 বছর লাগাতার দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে আপনি মনে করেছেন তাহলে বট গাছই হবে? কি গান? জান্নাতের মধ্যে কি বট গাছ হবে? কি গাছ হবে তাহলে? আমাদের দেশের মধ্যে সবচেয়ে বড় কি গাছ হয়? বট গাছ। আপনারা ঝিনাইদহ মল্লিকপুরে একটা বট গাছ ছিল, এখন কমে গেছে, 1-1.5 কিলো জায়গা নিয়ে কমতে কমতে এখন ছোট হয়ে গেছে। আপনারা যারা গেছেন দেখছেন, আমি দেখছি বট গাছে শিকড় জেনে পড়ে অনেক গাছ হয়ে যায়। বট গাছ জান্নাতে হবে না, ফলদার গাছ হবে, ফলদার গাছ। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এত বড় গাছ তাইলে ফল কত ফল হবে? আল্লাহর নবী কয় আমি মেরাজে যাইয়া জান্নাতের যতগুলা গাছ দেখছি সবগুলা গাছের মধ্যে এক একটা গাছে ফল হইল 70,000 প্রকার। জোরে বল সুবহানাল্লাহ। কত হাজার প্রকার? 70,000 প্রকার। এখন কলি না, আপনারা 10 বছর আগে কলি কইতেন হুজুর চাটান ছাড়া জায়গা পায়নি, ওয়াজে এসে চাটান ছাড়তেছে। এখন তো বিজ্ঞানীরা দেখাই দিচ্ছে, কৃষিবিদরা দেখাই দিচ্ছে একই গাছে 2 রকম বড়ই ধরে আছে। কথা কন না কে? আবার বড়ই গাছের মধ্যে আম লাগাই দিচ্ছে। তার মানে এখন বুঝা সোজা হয়ে গেছে। এখন আর মৌলবীদের অত দূর যাওয়া লাগতেছে না, সামান্য একটু কলি মাঝে বুঝে যায় যে। বন্ধুরা আমার, আপনি কইতে পারেন হুজুর এত বড় গাছটা কার জমিনে লাগাবে? দুনিয়ার মধ্যে দেন গাছ যখন লাগায় কয় তুই আর আমি ভাই ভাই, কোনো সমস্যা নাই লাগা। জমি যখন বাগ হয়ে গেছে কয় তুই আর আমি কিসির ভাই ভাই, গাছ ওইটা আমার দূর হয়ে যা।
কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আপনি কইতে পারেন এত বড় গাছ জান্নাতের মধ্যে লাগাবে, কাজ জান্নাতে লাগাবে, আর কিডা খাবে ওইটি? আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يموت من احد الا ارى مقعده في الجنه। জোরে বলেন আল্লাহু আকবার। রহমতের নবী মেরাজে যাইয়া জান্নাত ঘুইরা ঘুইরা অলি গলি সব ঘুরছে, ঘুরা ঘুরা দেখছে দুনিয়ায় যত মানুষ আসছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, আল্লাহ পাক সবার নামে জান্নাতের মধ্যে একটা একটা করে ঘর বানাইছে। আপনার জন্মদাতা বাপে আপনার নামে ঘর না বানাইলেও সবার বাপ কি ঘর বানাই যেতে পারে নাই? আপনার মালিক কত দয়াময় আপনারে করে, আপনার নামে ঘর বানাইছে জান্নাতে। শুধু ঘর বানাইছে আপনার নামে না, তাহলে তো আপনাদের দেশে হরিপদ, হরিলাল, মাইকেল এরা আছে না? কথাই কয় না, নেই আপনাদের দেখি। তো এই সমস্ত লোকেরা কতি পারে যে আমাদের নামে তো ঘরই বানাইনি, আমরা কালেমা কি কচু পড়বো? ওদেরও তো আল্লাহ নাকি গণ, ওরাও তো আল্লাহর বান্দা। কথা কর না কে? আল্লাহর নবী বলেন ওই সমস্ত মাইকেল, হরিপদ, হরিলাল ওদের নামেও আল্লাহ পাক একটা একটা করে জান্নাত বানাইছে। সবার নামে একটা একটা বানাইছে। ও যে কতি পারে না যে হ্যাঁ আমার নামে তো ঘরই বানাওনি, আমি কি জান্নাতে যাবো কিরম করে? তাহলে কতি পারে হুজুর হরিপদে জান্নাত নেবে কিনা? হরিপদ তো হরিপদ হয়েই মরে গেছে। যদি হরিপদ আব্দুর রহমান হয়ে মরে তাহলে তো ভালো কথা, জান্নাতের মালিক হয়ে গেল। কারণ হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজের কানে শুনছি আল্লাহ নবী মসজিদের নববীর মেম্বারে বসে কইছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে কোনো না কোনো একদিন সে জান্নাতে চলে যাবে। তো যদি মুসলমান হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু যদি হরিপদে চলে যায় তাহলে কিটা পাবে? দেখবেন বুঝানো সোজা, স্কুলের মধ্যে যখন পুরস্কার বিতরণী হয়, কেউ কেউ আছে দুটোও ভাই পুরস্কার। একটা হলো ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছে এজন্য তার পুরস্কার দিয়েছে, আর একটা হলো স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে। কথা কন না কে? এই ইমানদারদের একটা ইমানের রেটিং আছে 80%, 85, 90, 95, গোল্ডেন জিপিএ, 5A প্লাস মাইনাস জেনে যায়, এগুলো দুনিয়ার আছে না? এগুলো আপনার আমল নামার মধ্যে এরকম একটা নেকির পর্যায়ে যায় মাইনাস প্লাস হচ্ছে। যে গোল্ডেন জিপিএ 5 পায় ডান হাতে আমলনামা পেয়ে যাবে বিনা হিসেবে জান্নাত। আল্লাহ পাক কবে হরিপদেরটা আর পড়ে থাকবে কেন? হরিপদেরটা তোরে বোনাস স্বরূপ দিয়ে দিলাম, তোরটা তো ভালি, আরো বোনাস একটা পাইলো। সুবহানাল্লাহ জোরে কবেন না? বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ফলগুলো কিরকম সাইজের হবে একটু জানতে মনে চায়। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সবচেয়ে ছোট ফল হইল আঙ্গুর। আঙ্গুরের মধ্যে ছড়ার মধ্যে দেখবেন দুটো একটা আছে একেবারে বড়ই দানার মতন, আছে না? আল্লাহর নবী বলেন জান্নাতের যেই সমস্ত ছোটগুলো অপুষ্টিকর আঙ্গুর একেবারে বড়ই দানার মতো হবে, ওই আঙ্গুরটাও হবে দান বিজনও এক একটা কুলার মতো। এইবার সাহাবায়ে কেরাম তো আরো টেনশনে ভুলে গেছে, কারণ সাহাবায়ে কেরাম তো আমাদের মতন একেবারে সরল সিধা ছিল নাকি কোন? হ্যাঁ, আপনারা সরল সিধা, একেবারে জিলেবির মতো সরল সিধা। দেখেন না, গোশতর দোকানে গোশত কিনতে গেছে, দাড়ি পাল্লা উঁচু করে জুলোই দিয়েছে একদম, দেখলি মনে আসছে 1 কেজি ওই 100 গ্রাম বেশি হয়ে গেছে। ও মনে করতেছে যাক কষাই তো আমার সাথে খাতিরের লোক, 100 গ্রাম বেশি দিয়ে দিচ্ছে। পাশে যায় মাইপে দেয় যে 700 গ্রাম হয়েছে। কথা কানা আসছে না? নেই, একেবারে সরল সিধা। এরকম বহুত সরল সিধার কাহিনী আমি করতে পারি, ওদিকে আর গেলাম না, কারণ কুষ্টিয়ার লোক ভালো হতে পারে, যশোরের লোক ওই রকম। তো সাহাবায়ে কেরাম তো গাবড়াই গেছে, এত বড় আঙ্গুর তো 14 গোষ্ঠী খাইয়েও শেষ করতে পারবে না ওইটারে। এই যারা মুরব্বী আছেন, আগে মানুষের যে দান বিজয় তো ঘরের একেবারে দরজার কাছে কুলা থুয়ে দিত, বড় বড় কুলা দিয়েছেন না, ওইরকম যদি এক আঙ্গুর হয় তা আপনারা যদি দেয়, আপনি 14 গোষ্ঠী মিলে খাইয়ে শেষ করতে পারবেন না? সাহাবায়ে কেরাম কাছে আল্লাহ, এই আঙ্গুর খাতে যদি 5-7 দিন লেগে যায় তা অন্যগুলো খাবো কখন? আল্লাহ নবী বাড়ি একটা হাসি দিয়েছে, কাছে তোমরা মনে করিস এইরকম ছোট ছোট লিলিপুট মার্কা শরীর জান্নাতে হবে? না,
জান্নাতে এই শরীরটারে নোটিফাই করবে, নোটিফাই করে যারা জাহান্নামে যাবে ওদের, যাদের জান্নাতে যাবে এদের সবার শরীর মোটা হবে, অনেক বড় হবে। সাহাবায়ে কেরাম কইছে কত বড় হবে? আল্লাহ নবী বলতেছেন একজন মানুষ সারা দিনে সমস্ত প্রয়োজন সাইরে যত দূর হাঁটতে পারে অত দূর পর্যন্ত একজন মানুষের এই কাঁধের থেকে নিয়ে এই কাঁধ পর্যন্ত হবে। আর আস্তে কন যদি গুনাহ হয়ে যায়, সুবহানাল্লাহ সবসময় আস্তে কবে, যদি বাই চান্স গুনাহ হয়ে যায় কি কন? আচ্ছা আপনারা সুবহানাল্লাহ কেন করছেন আমি বুঝতে পারিছি। আগে বুঝতে হবে আপনার মুখটা দিয়া কার? কার? না না, আল্লাহ দেওয়া হয় কিরাম করে। আচ্ছা বলেন তো আসমান কার? জমিন কার? মাছ কার? গাছ কার? পাখি কার? আপনি কার? ভালো করে বুঝে শুনে নির্বাচনের স্লোগানের মতো মারেন না। যার চাচা হয় সেও ভাই, যার ভাই হয় সেও ভাই। অমুক ভাইয়ের চরিত্র চাচা তো চাচা হয়, ধর এখন সবাই ভাই ভাই। তো ওইটা হয়ে যায় না যেন আপনাকে। আপনি কার চিন্তা ভাবনা করে কন? আপনি যদি আল্লাহরই হন তাহলে আপনার বোর কথা শুনে কি আপনি দাড়ি কেটে ফেলতে পারেন? না না করছেন, আপনার বউ কইছে দাড়ি রাখলি না তোমার রবিটা ওর মতন দেখা যায়, গেসান করে মেরে দিছে। বউ কইছে তুমি পাঞ্জাবি পরে না তোমার কিরম মোল্লা মোল্লা দেখা যায়, একেবারে টাইট ফিট ফুল প্যান্ট শার্ট পরে চলে আইছে, চুল পাইকে গেছে, কলপ করতে করতে মানে চামড়ার ভিতরে কলপ করতে পারলেও পাইছে যায়। আপনি যদি আল্লাহর হন তাহলে আপনার ভাষা হবে দুনিয়ার সবাই আমার উপরে নারাজ হতে পারে কিন্তু আল্লাহকে আমি নারাজ করব না। কথা বলেন ঠিক না বেটি? কই এরকম কথা তো কর না। নাস্তিক কোন ধর্ম মানে না যারা, ওগুলো নাস্তিক কয়। ওদের স্লোগান হলো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ভর্তি করো। এটা হলো নাস্তিকের স্লোগান। এত বড় দুনিয়া এটারে বানাইছে কেউ না কেউ তো বানাইছে, এমনি এমনি তো হইনি। হইছে? হইছে জোরে কান। এমনি এমনি হয়নি, যুগে যুগে এরা জাগছিল, যুগে যুগে এরা জাগিয়েছে। মুসলমানকে ঠকাইতে চাইছে যারা ধর্ম মানে, যে ধর্ম যার মন চায় মানুক, কোনো সমস্যা নাই। হিন্দু মানুষ, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান, যে যে ধর্ম মানে মানুক। কিন্তু ধর্ম মানা লোক সভ্য শান্ত হয়, কারণ ধর্ম মানা মানুষ জানে যে পরকাল বলে কিছু আছে, ওই পরকালের বাঁচার জন্যই সে ধর্ম মানে। কথা কন ঠিক না বে ঠিক? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনার সময় এরকম নব্য এক নাস্তিক জেগেছে। ওই নাস্তিক কি করছে জানেন? দুনিয়ার বানানেওয়ালা কেউ নেই। নাউজুবিল্লাহ, কান জোরে কান নাউজুবিল্লাহ। আমরা কি একথার বিশ্বাস করি? ও একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আমার যদি কেউ বুঝাইতে পারে তাইলে আমি তো মুসলমান হবো, আমার সাথে আমার ভক্তবৃন্দ 40 লাখ আছে, এরাও মুসলমান হবে। তো সবাই চিন্তা করছে যে মুসলমান বানাতে গেলে একটা লোকই আছে, এই লোকরে হারাতে গেলি সে লোক হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আজম আবু হানিফার এলেম তো মহা এলেম ছিল। এখন সব লোক এসে বলছে হুজুর এই অবস্থা। হুজুর বলতেছে ঠিক আছে, ওর প্রশ্নের উত্তর দিতে পারি, তবে বিশাল এক বহাস করা লাগবে, এমনি এমনি উত্তর দেবো না আমি। ঠিক আছে, অমুক দিন অমুক সময় বিশাল বহাসের মধ্যে এই প্রশ্নের উত্তর দেওয়া হবে। ও বলবে আল্লাহ নেই, ইমাম আবু হানিফা বলবে আল্লাহ আছে, দুনিয়ার সৃষ্টিকর্তা একজন আছে। বিশাল বহাস, লক্ষ লক্ষ মানুষের গণজমায়েত, বিরাট এক স্টেজ করেছে উঁচু করে যাতে সবাই দেখতে পারে। খ্রিস্টানরা তো মনে করেন টাইম দিয়েছে 10টায়, ওরা এসে 7টার সময় বসে রয়েছে। ওই যে নাস্তিকের দল যারা আছে, মোল্লারা তো পারবে না। মোল্লাগের আপনাদের দেশেও দেখবেন বহুত লোক আছে, মোল্লাগের একটু মানে কটু কথা না করতে পারলে ওদের মোটে বাল ঠায় না, উল্টো পাল্টা কবি করতে পারলে ওদের ভাল লাগে। মনে করে যে কোনো কাজের না। কত মানুষ দেখেন কত মোল্লারা দেশটা খাই বেলায় দিল। দেশ মোল্লা খাই কিরাম করে? মোল্লারা তো ক্ষমতার কোনো জায়গায় যায়নি, তো দেশটা খাইলেও কিরাম করে? দেশ তো যারা ক্ষমতায় আছে তারা খাবে, ক্ষমতায় না থাকলে খাবে কিরাম করে? কথা কান না কে? তা এখন ঠিক আছে 10টার টাইম দিয়েছে, মুসলমানরা সব রয়েছে, নাস্তিকরা এক পাশে, মুসলমানরা এক পাশে। 10টা বাজে, সোয়া 10টা, 10:30, হুজুরের কোনো খবর নেই।
নাস্তিকরা তো মনে করেন হাতে তালি দিচ্ছে, মোল্লা বয়তে ফলাইছি। মুসলমানরা আস্তে আস্তে বাইক দিচ্ছে যে বাপ তো খারাপ, হুজুর আসতেছে না, আমাকে ধরে পিটবে না, বাগি। 10:30 বাজে গেছে, 11:15 বাজে গেছে, তখন দেয় যে হুজুর আসতেছে, জুতো বগল দাবায় আর এক বগল দাবায় ছাতি, আটটি আস্তে আস্তে আসতেছে। এবার মুসলমানরা একটু জমি টমে বসে, না হুজুর যাক দেরি করে উঠলেও আইয়াছে তো, যে হুজুর সুজা বান করে স্টেজে উঠে গেছে। এখন যে নাস্তিকের হেড যে প্রশ্ন উত্তর করবে, ও কাছে আপনার কোনো কাণ্ড জ্ঞান নেই? হ্যাঁ কেন ভাই কি হয়েছে? টাইম দিয়ে 10টা, এখন বাজে কয়টা, আপনি এমন আইছেন? তো হুজুর বলতেছে, আরে ভাই এক সমস্যা হয়ে গেছে, কি করব? কি সমস্যা হয়েছে? তাহলে আমি এখানে আসবো, আমার বাড়ির আর এই জায়গার মাঝখানে একটা নদী আছে, খাল মতন, এই খাল যে পার হবো, সমস্যা বেঁধে গেছে আর এক জায়গায়, খালের ওখানে কোনো নৌকা বোকা কিচ্ছু নেই। আইসে দাঁড়ায় রয়েছি, যে একটা নৌকা বোকা পাই দেই, নৌকা মোকা কিচ্ছু পাই নাই। আল্লাহ পাকের কি রহমত, হঠাৎ করে দেই যে গাছ একদম দাঁড়ানো দাঁড়ানো গাছ এরকম তক্তা তক্তা হয়ে কাটিয়ে একদম সাইজ হয়ে গেল। রাখেন সুবহানাল্লাহ, পরে করেন সুবহানাল্লাহ, কোনে করতে হবে, নাউজুবিল্লাহ কোনে করতে হবে, তাও বুঝ দিবে। ওই খাজুরা, যশোর খাজুরা, ওইদিকে একবার ওয়াজ করতে গেছি, তো বিশেষ বক্তা, আমি প্রধান বক্তা, আমি কেবল আসতেছি, এ ওয়াজ করতেছে, জাহান্নামী যারা আছে, জাহান্নামে গিয়ে আল্লাহ পাক জাকুম ফল খাওয়াবে, লা কিলুনা মিন শাজারিম মিন জাকুম লেখা আছে সূরা ওয়াকিয়ার মধ্যে। শ্রোতারা সব তো সুবহানাল্লাহ কই লাভ দিয়ে উঠেছে। হুজুর চরম রাগ হয়েছে, মিয়া জাহান্নামী গিয়ে জাকুম ফল খাওয়াবে, আপনারা সুবহানাল্লাহ করছেন। কষ্ট কি কব, আমরা তো মনে করেছি জাকুম ফল মানে আঙ্গুর ফল। এই জন্য সুবহানাল্লাহ কোনে করতে হবে, নাউজুবিল্লাহ কোনে করতে হবে, তাও বুঝ দিবে, বুঝে করতে হবে, না বুঝে আন্দাজে মারা যাবে না। তো ইমামে আজম কচ্ছে, রে ভাই এর মধ্যে দিয়ে কোনতে কতগুলো ফেরেক মেরে গেছে, অটো লাগিয়ে গেছে একদম পুরো নৌকার মতন হয়ে, ওইটা নেমে গেল, আমিও নৌকায় উঠে গেছি, কোনো মাঝি টাঝি নেই, এমনি আমার ভার করে দিয়েছে ওই ঘরে, আমি চলে আইছি, এই জন্য একটু দেরি হয়ে গেছে। নাস্তিক যে ছিল ও তো হ্যাঁ করে আইসিয়ে দিছে, দিয়ে কচ্ছে দিয়েছো কত বড় বেকুব। আগে তো মনে করতাম মাথায় কিছু গিলু মিলু আছে, এখন তো মনে হচ্ছে গোবর ছাড়া কিচ্ছু নেই মাথায়। কেন কি হয়েছে? মিয়া ভূগোল ভাড়াতে আইসাও, এরকম আন্দাজের উপরে কেউ না করলে এরকম গাছ কাটে কোনোদিন তক্তা হয়, পেরে কেউ না আনলে আসে, নদী কেউ নৌকা কেউ না চালালি চলে। ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে বলে, আরে নাস্তিক, যদি একটা গাছ, সামান্য একটা গাছ কেউ না কাটলে তক্তা হইতে পারে না, কেউ পেরেক না আনলে পেরেক লাগতে পারে না, যদি নৌকা কেউ না চালাইলে নৌকা চলতে পারে না, এত বড় আসমান কোন কোটে ছাড়া এমনি দাঁড় করাই রয়েছে, এত বড় জমিন আল্লাহ পাক বানাইছে, এত পাহাড় পর্বত বানাইছে, এত গাছ, এত পাখি, এত মাছ, এত কিছু, এইগুলো সব এমনি এমনি হয়ে গেছে। এই কথা যে বিশ্বাস করে সে তো সবচেয়ে বড় বেকুব। সমস্ত লোক যারা ওখানে ছিল কিতাবের মধ্যে লিখতেছে, এই এক কথার উপরে আল্লাহ পাক সবার দিলের দরজা খুলে দিয়েছে, হিদায়াতের মালা সবার গলা পরায় দিয়েছে। ওরা সবাই বলে এতদিন পর্যন্ত নাস্তিক থেকে ভুল কাম করেছি, আসলে আল্লাহ আছে, আসমান জমিনের মালিক বানানেওয়ালা একজন আছে, অবশ্যই আছে, তার উপরে আমরা ঈমান নিয়ে আসলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব 40 লক্ষ লোক এক জায়গায় মুসলমান হয়ে গেছে। তো এই নাস্তিক কইতেছে সারা জীবন তো পার হয়ে গেল আমার, তো এখন শেষ বয়সে এসে ওর হুশ হয়েছে যে আরে আমি কার কাছে আমার জাতীয় বিয়ে একটু জানার দরকার। তো ধর্ম যারা মানে এদের কাছে গেছে, খ্রিস্টান ধর্মের একজনের কাছে যায়, কয় বাইরে তোমার ধর্মে কি কয়, আমি কার কাছে যাইতে হবে। ও একটা কইছে, কিন্তু যে শুনছে তার মনটা ভরে নাই। ইহুদি ধর্মের কাছে গেছে, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, যত ধর্ম আছে সব ধর্মের কাছে গেছে, সব ধর্মের পাদ্রী এক একটা কইছে, কিন্তু ওর মন ভরে না। এইবার শেষ বেলায় গেছে মুসলমান ধর্মের পাদ্রীর কাছে, এক হুজুরের যা কয়, হুজুর বড় টেনশনে আছি। কি টেনশন? মনের মধ্যে দুইটা প্রশ্ন নিয়ে ঘুরি। 1 নম্বর প্রশ্ন আমি কার, 2 নম্বর প্রশ্ন কার কাছে আমার যাইতে হবে। হুজুরে হাসতেছে আর কইতেছে এ তো একেবারে সহজ প্রশ্ন। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। ওই নাস্তিক কাছে ধরে আর কি মেরেন না, কত বড় বড় পাদ্রীরা পর্যন্ত পাইল না,
আর আপনি এই সুটকে ফুটকে হুজুর না পারলে আগে কয়ে দেন, আরো বড় হুজুরি কাজ যাব। এইসব প্রশ্নটা এত সহজ প্রশ্ন। আমার ধর্মের আমি হুজুর, আমার লাগবে না। আমার ধর্মের একেবারে ছোট একটা বাচ্চা যে ধর্মীয় শিক্ষায় কিছুটা শিক্ষিত আছে সেও কইতে পারবে। তাহলে ডাক দেন, তাইলে এক বাচ্চারে দিছে, এক বাচ্চারে ডাক। এই বাচ্চা কও, মানুষ যখন মারা যায় তোমার শোনার সাথে সাথে তোমার ধর্মে তোমারে কি কইতে শিখাইছে? কেউ মারা গেছে শুনলে আপনারা কি কবেন? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, আল্লাহ পাক শিখাইছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ। শোনার সাথে সাথে বলে ইন্না লিল্লাহ। আমরা দুনিয়ায় যারা আছি সবাই আল্লাহর জন্য। কার জন্য? জোরে কর, আরো জোরে কন, কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত লাফালাফি দাপাদাপি ফালাফালি করো না কেন, শেষ ফল আমি আল্লাহর কাছেই তোমাকে আসতে হবে। তাহলে জবান দিয়া কার? কার জবান? আওয়াজ দিবেন কার নামে? জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ সারাদিনে যা হাঁটতে পারে ওই পরিমাণ হবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, সেটা কত দূর হবে? আল্লাহর নবী বলেন, এই কাঁধের থেকে নিয়ে এই কাঁধ পর্যন্ত জান্নাতি মানুষের বডির সাইজ হবে 48 মাইল। কত মাইল? 72 কিলোমিটার। তাহলে এখান থেকে এইটুকুনে যদি 72 কিলোমিটার হয়, তাহলে মাথাটা পর্যন্ত কতখানি হবে? ওইরকম একজন মানুষের জন্য ওইরকম একটা আঙ্গুর খাওয়া কোনো ব্যাপার? ও তো আ করে এরকম চাইলে দিলে গড়াত করে গলায় বাঁধবে না, ফেটে চলে যাবে। কথা কান ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, ভালো করে বুঝেন। আজকারে মাসুরা বলতেছি, বুখারী এবং মুসলিমের হাদিস রওয়ায়াত করতেছে, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন এমন একটা দিন আছে যেদিন তোমার আমলনামা মাপা হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআন আও তামলাউ ফিল মিজান। যে ব্যক্তি বেশি পরিমাণে সুবহানাল্লাহ বলবে, বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ বলবে, কিয়ামতের ময়দানে এইগুলা তার আমলনামা পরিপূর্ণ করে দিবে। কিয়ামতের মাঠ কত ভয়াবহ হবে! কিয়ামতের মাঠ আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মাথার উপরে যে সূর্যটা আছে, এই সূর্যটার মুখ আছে 12টা। কয়টা? এর একটা মুখের উল্টা পিঠ জমিনের দিকে দেওয়া আছে। গরম তো বাংলাদেশের মানুষ গরম বোঝে না, গরম বুঝতে গেলে সৌদি যাওয়া লাগবে। আমরা হজের সফরে গিয়ে জামাগের সামনে ডবাস ডবাস করে দুটো পড়ে মরে গেছে, আফ্রিকার একটা, ইন্দোনেশিয়ান একটা। আমি পুলিশে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? মিনাতে ভাতের মারতে যাচ্ছি, তখন কষ্ট হুজুর স্টক করেছে। কেন স্টক করেছে? গরম পড়তেছে তো সেই জন্য। কি পরিমাণ গরম! বালি পর্যন্ত গায়ে লাগলে ঠোস পড়ে যায়। আল্লাহর নবী বলেন, এই যে একটা মুখ উল্টো দিকে দেওয়া, সিধা মুখ হলো আসমানের দিকে। এরপরেও 70,000 ফেরেশতা, রহমতের ফেরেশতা 24 ঘন্টা তার গায়ে বরফ মারতেছে। তাই যদি এমন তাপ হয়, তাহলে কিয়ামতের ময়দানে 12টা মুখের 12টা মুখই জমিনের দিকে থাকবে। জমিন পুড়ে একেবারে লাল হয়ে যাবে। বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে বোঝার জন্য দুনিয়ার দেখেন লোহা যেরকম আগুনের মধ্যে দিলে কিরাম হয়ে যায়, একেবারে লাল টকটক হয়ে যায়। জমিন এমন লাল টকটক হয়ে যাবে, মানুষের টাকনু কিনা নিচ পর্যন্ত জমিনের মধ্যে ফেরেশতারা গাইড়া দিবে। মাথাটা উঁচা করে দিবে, এমন করে সূর্যের দিকে তাকায় থাকা লাগবে। এত উপরে নয়, 9,88,00,000 মাইল দূরে নয়, একেবারে 1 বিঘত বা 1 হাত উপরে থাকবে। গিলু টকবক টকবক করে ফুটতে থাকবে। সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে, কারোর গায়ে কোনো কাপড় থাকবে না। হযরত মা আয়েশা কয়, রাসূলুল্লাহ, আমরাও কি এরকম দাঁড়াবো? আল্লাহর নবী বলেন, আয়েশা, তুমি মহিলা মানুষ, তুমি বুঝতেছো, দাঁড়াইলে বুঝি লজ্জা বোধ লাগবে। কিয়ামতের কঠিন ময়দানে কেউ এ কথা চিন্তা করার সুযোগ পাবে না। পাশে কিটা দাঁড়ায় আছে, এ কথা চিন্তা করার সুযোগও থাকবে না।
শুধু একটা কথাই চিন্তা করবে, নাফসি নাফসি নাফসি। আজকে আল্লাহ পাকের সামনে আমার কি অবস্থা হবে? বন্ধুরা আমার, সূরা বানী ইসরাঈলের 18, 19, 20 এবং 21 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ায় যত মানুষ আমি পাঠাইছি, সব মানুষের গলার মধ্যে একটা একটা করে আমলনামা আমি আল্লাহ পাক ঝুলাইয়া দিছি। সরকারি যারা চাকরি করে ওদের পিছনে গোয়েন্দা থাকে, যে ডিপার্টমেন্টে চাকরি করুক ওর পিছনে গোয়েন্দা থাকে, কারণ ও সরকার বিরোধী কোনো কাজ করে নাই, সরকারের ভাষায় বাস দিয়ে কাজ করতেছে না, এগুলো দেখার জন্য কোন রকম উল্টা পাল্টা কাজ করে কিনা, ঘুষ নেয় কিনা, সুদ নেয় কিনা, এগুলোর জন্য পিছনে সরকার গোয়েন্দা লাগায়। তুমি সরকারের জনগণ 5 বছরের ভোট দিছো, তাই যদি তোমার পিছনে এই অবস্থায়, শুধু সরকারের কয়টা টাকা খাইতেছো মাসে মাসে, আর যে মালিক আসমান দিছে জমিন দিছে আল্লাহ পাক, দুনিয়ার এত 18,000 মাখলুকাত তোমারে ভোগ করতে দিয়েছে, সেই মালিকে বুঝি তোমার পিছে গোয়েন্দা লাগাবে না? এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সবার গলায় একটা একটা হার দিছি, মহিলাদের হারের মতন। এই হারের মধ্যে আমলনামা ঝুলানো আছে, এটা দুনিয়ায় খোলা হবে না, খোলা হবে কোন জায়গায়? ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে। সবাই এক এক করে আল্লাহ পাক ডাকবে, আয় আজকে আমলনামা শোনা। দেখেন না দুনিয়ার মধ্যে যেরকম যখন এসএসসি পরীক্ষা হয় তখন পড়ালেখা আগের তারও বাড়ায় দেয় না? বাপ একটু দুধ খাওয়ায়, একটু ডিম খাওয়ায়, তারপরে এক্সট্রা মাস্টার রাখে, এক্সট্রা পড়ায়, কথা কন না কে? কি জন্য দেয়? বিশেষ সময় এসে এখন রেজাল্ট ভালো করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বান্দার এই যে সাইডে দেশে এত দামি এক হায়াত দেশে, যে দুনিয়ার সমস্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে কি কয় আপনার দুনিয়ার যত লোক আছে সব লোক যদি এক জায়গায় মিলে একজন মানুষের 1 মিনিটের হায়াত বাড়াতে চায়, পারবে? জোরে বলেন। তাহলে এত দামি হায়াতটা দেশে কোন কাজে খরচ করতে চায়? ওর একটা ফিরিস্তি লেখার দরকার আছে না নাই? 2টা কর্মচারী দেশে, একজনে ভালো লেখে, একজনে মন্দ লেখে। আমলনামা দুনিয়ায় খোলা হবে না, আমলনামা খোলা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোর বিচার আমি করব না, না তোর বিচার আমি আল্লাহ করব না, তোর বিচার তুই নিজেই করবি। নিজের বিচার নিজেই করবি। কেমনে? আমলনামা যখন সামনে নিয়ে আসবে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা, এই তোর আমলনামাটা আজকে তুই একটু পড়ে শুনো যে কি কি করেছিস তুই দুনিয়ার মধ্যে। সবাই তো পড়া লাগবে। আপনি করতে পারেন, হুজুর আমি না ব্যাংকে যেও টিপসই দিয়ে টাকা উঠোই, টিপসই দিয়ে টাকা উঠোই, আমি তো পড়ালেও জানি না, পড়বো কিরাম করে? কি কথা বলতে পারে না? পারে না? জোরে বলেন। কতি পারে আমি তো পড়ালেও জানি না, আমি কিরাম করে পড়বো? ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক তো এমন জাত, একবার শুধুমাত্র বলবে হ, বলার সাথে সাথে হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একবার শুধু কবে হ, সাথে সাথে হয়ে যাবে। পড়, বলার সাথে সাথে সে পড়ালেখা জানা যাবে, পড়া শুরু করে দিবে। এখন মনে করেন কত সাল চলে? 2019 সাল। শুধু 19 সালে 2019 সাল চলতেছে। আজকে হলো ফেব্রুয়ারির 1 তারিখ। মনে করেন কেউ সাবালক হয়েছে জানুয়ারি মাসের 1 তারিখ। আমলনামা লেখা শুরু হয়েছে সাবালক হওয়ার সাথে সাথে। তা আমলনামার মধ্যে পড়া শুরু করবে 2001 তারিখ সকালবেলা। হজরের নামাজ পড়িনি, জোহরের নামাজ পড়িনি, আসরের নামাজ পড়িনি, মাগরিবের নামাজ পড়িনি, ইশাও পড়িনি। 2 তারিখও পড়িনি, 3 তারিখও পড়িনি, 4 তারিখে শুধু জোহর পড়িছে, মানে শুধু জুম্মা পড়িছে। এরপরে আবার 6 দিন ফাঁকা, আবার জুম্মা পড়িছে। দিনের মধ্যে ফাও কথা কইছে 10টা, সুবহানাল্লাহ কইনি একটাও। সাত দোকানে আড্ডা মেরেছে, টিভি দেখেছে, কোরআন শরীফ একটুও পড়িনি। কি কবে? আল্লাহ আমারে বিনা হিসেবে জান্নাত দিয়ে দাও, তাই কবে? ও নিজে নিজেই কবে, আল্লাহ এ আমলনামা নিয়ে জান্নাত তো দূরই থাক, জাহান্নামও ভাগে পাবো না আমি। কথা কোন ঠিক না বে ঠিক? কিন্তু যত অপরাধী আছে সব অপরাধী প্রথমে কেউ স্বীকার যায় না আমি চুরি করেছি, কয়। পাকা চোরও যদি ধরা খায় যায় ওসি সাহেব কবে, স্যার আপনি খোঁজ নিয়ে দেন, আমার এলাকায় আমার মতো ভালো মানুষ একটাও নেই। খোঁজ নেন আপনি, কি না জানো আমার নামে মনে করেন আমার ভালো দেশ সহ্য হচ্ছে না, এই জন্য আপনারে কইছে যে আমি চুরি করি। আমি আসলে চুরি মুড়ি কিছু করিনি। কিয়ামতের ময়দানে
এটা তো আরো বেশি কবে, কবে যে আল্লাহ তুমি কার আমল নামা আইনে কারে দেখাচ্ছ, আমল নামাকে আমার নাই, তুমি আমার ভূগোল পড়াই দিচ্ছ, আমল নামা তো আমার না, নাম আমার লেখা থাকতে পারে, ওখানে তো লেখা থাকবে অমুকের ছেলে অমুক, অমুক দেশের অমুক জেলার অমুক থানার অমুক ইউনিয়নের অমুক ওয়ার্ডের লোক, লেখা থাকবে সব। তারপরেও কবে যে ও আমার না। কিয়ামত পর্যন্ত কত লোক ওই এলাকায় আইছে আমার নামের ওরম লোক থাকতে পারে, আরো তুমি একটু ভালো করে বুঝে শুনি আমল নামাটা আনো দিনই সামনে। আল্লাহ পাকের মুকুদবাজ দেবে, আল্লাহ পাক কবে ঠিক আছে। গোয়েন্দা যেরকম একজনের দরে যান, আপনারা তো মনে করেন আসলো আর দৈরি নিয়ে গেল, আসলে না, ওর পিছনে আগে 15-20 দিন লাগে ও কোনে যায়, কি করে, কার সাথে ঘোরে, কোথায় কোথায় কি করে, কি খায়, আত্মীয় স্বজন কোনে আছে, কোনে কোনে ওর মাল দৌলত আছে, কয়টা কেস আছে, সব খোঁজ খবর নেয়, নিয়ে এরপর আইসা কত করে একদিন ধরে বসে। এই কথা কান না কে? কারণ ও থানায় গেলি, ও তো থানায় যে কবে যে আমি অপরাধী না, আমি খুন করে তো দূরই থাক, আমি কোনোদিন মুরগি জবাই দিইনি, মানুষ জবাই দেবো কিরাম করি। এরপরে ওর প্রমাণগুলো সামনে নিয়ে আসে, এই দেখ তুই যে খুন করেছিস এই প্রমাণ, সিসি ক্যামেরার মধ্যে ভিডিও হয়ে গেছে, এই যে অমুকে দেখেছে, অমুকে ইয়ে করেছে। কথা কন না কে? আল্লাহ বলবেন আজকে কিয়ামতের ময়দানে তোর এই আমল নামা যে তোর, এই কথা আমি বলবো না, তুই নিজেই বলবি। আমার 3টা সাক্ষী আছে, এই 3টা সাক্ষী আমি আল্লাহ পাক তোর সামনে পেশ করব। এই সাক্ষীগুলো পাওয়ার পরে তুই যদি বলিস আমল নামা তোর না, তোরে আমি বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবো। ও কি করতে পারবে? আল্লাহ বলেন 1 নম্বর সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, আর ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ করে দিবে, এই যে হাতে হাত কথা বলবে, আল্লাহ তুমি দিছিলা ভালো কাজ করার জন্য, মার খেদমত করার জন্য, এই বান্দা আমারে দিয়ে বড় নারী ধরাইছে, দিছিলাম মসজিদে দান করার জন্য, সিনেমা হলের টিকিট কাটাইছে। এই যে সাক্ষী, এমন মনে করতেছেন কথা কইতে পারে না, কিন্তু কিয়ামতের ময়দানে হাত পাও কথা বলবে। বান্দা আশ্চর্য হয়ে যাবে, হায় রে আমি তো মনে করছিলাম এ হাত আমার, এ পাও আমার, এ বডি আমার, আমার বিরুদ্ধে সাক্ষী দেবে না, কিন্তু এরাও দেখি আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। বান্দা এবার চুপ হয়ে যাবে, ধরা খেয়ে গেছ তো। আল্লাহ বলবেন 2 নাম্বার সাক্ষী, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। যেই জায়গায় তুমি আকাম করছো বা ভালো কাজ করছো, ওই জায়গা কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। জোরে কান সুবহানাল্লাহ। জায়গা ডাক দিয়া বলবে, আরশের মালিক রে, ওই যে অমুক জায়গার মধ্যে মাহফিল হইছিল, কত সুন্দর বিছানা ছিল, খানা ছিল, আড্ডা ছিল, সব কিছু বাদ দিয়া তোমার বান্দা ওই রহমতের মজলিসে বইসা বইসা, ওই যে যশোরের উসমান গনি আইসা ওয়াজ করছে আর ও বইসা বইসা শুনছিল। আমি জমিন সাক্ষী, আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দাকে ওই আমলের বদৌলতে আজকে মাফ কইরা দাও। জমিন সাক্ষী দেবে। আর যে গুনাহ করেছে, জিনা করেছে, ওর তো সাক্ষী দেবে যে আল্লাহ জিনা করেছে আমার ভিটির উপরে, আমি সাক্ষী। এবার বান্দার মোটেও কথা কবে না, এখন আর কবে না যে আমল নামা আমার, কবে তালি ও লিউ অতি পারে মনে হয় আমারই। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ অপরাধী ধরার জন্য সিসি ক্যামেরা লাগাইছে, এরা তো কত পরে আইসে সিসি ক্যামেরার আবিষ্কার করছে। আর আমি আল্লাহ পাক বহু আগে ঘোষণা দিয়েছি সূরা নিসার 1 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আমি আল্লাহ পাক প্রত্যেক বান্দার পিছনে এক একটা সিসি ক্যামেরা লাগায় রাখছি। তুমি বান্দা দুনিয়ায় যা যা করো সব আমার ক্যামেরায় ধরা পড়ে। এইবার ওই ক্যামেরা যখন ভিডিও ফুটেজ দেখাবে, দেখবে যে খাতায় যা যা লেখা আছে একেবারে হুবহু ভিডিওর মধ্যে টাইম টেবিল মতো ভিডিও দেখাচ্ছে। সুবহানাল্লাহ কানজোরে। বান্দা বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওরে আল্লাহ, কি আমলনামা দেখাইলে, এর মধ্যে ছোট বড় সব গুনাহ, সব ভালো কাজ সব কিছুতে এনে জমা হয়ে গেছে। আল্লাহ কবে, হ্যাঁ সব ধরা খেয়ে গেছাও। এবার পড়, ইকরা কিতাবাকা, আমলনামা পড়া শুরু কর। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই আমলনামা পড়ার পরে তুমি নিজে নিজেই বুঝে যাবা তোমার জায়গা কি জান্নাতে হবে না জাহান্নামে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। নিজেই বুঝে যাবি আমলনামা দেখে যে তোর কি জান্নাতে জায়গা হবে না জাহান্নামে। এইবার আসেন আমলনামার ব্যাপারে কিছু কথা বলি।
দুনিয়ার মধ্যে যখন হিসাব কিতাব হয়, কল যখন ট্র্যাক করে, দেখবেন লিস্টে বের করলি যেই নাম্বারটা দরকার ওইটার উপর একটা মার্কার কলম দিয়ে দাগ দিয়ে দেয়, যাতে ওইটা দেখলি বুঝতে সুবিধা হয়। কথা কোন ঠিক না বেঠিক? মোটরসাইকেল চালান, আমি মোটরসাইকেল চালাই, আমার ইন্স্যুরেন্স আছে মোটরসাইকেলের, ওই ইন্স্যুরেন্সের ডেটের উপরে একটা মার্কার কলম দিয়ে দাগ দিয়ে দেয় না? কি জন্য? ট্রাফিকের অত দেখার সময় নেই, শুধু দেখে কবে করিয়েছে আর কবে ছেড়িয়েছে, ঠিক না? আপনার আমলনামার মধ্যেও একটা মার্কার কলম দিয়ে কিছু কাজের উপরে মার্কার দেওয়া থাকবে, এর মধ্যে 1 নম্বরে থাকবে নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাব নিবে। যারা নামাজের হিসাব ঠিকমতো দিতে পারবে তাদের অন্য হিসাব মাফ করে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দান করবে। তাহলে বিনা হিসেবে জান্নাতে যেতে চান? জোরে কোন। কি শুধু জুম্মার নামাজ পড়ে না, ওয়াক্তীয় নামাজও পড়া লাগবে? ওয়াক্তীয় নামাজও পড়া লাগবে বাজার। দেখেন, যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে 5 বার দিনে দেখা করে তার সাথে আল্লাহ পাকের একটা খাতির হয়ে যায় না? কথা কয় না। আপনার যদি দিনই 5 বার এক লোকের সাথে দেখা হয়, ও লোকের পিছন পাশ দেখলেও আপনি কয়ে দিতে পারবেন যে ও মুখে আইটে যাচ্ছে, ঠিক না? তো আল্লাহ পাকের সাথে যার সম্পর্ক হয় তার কি লাভ নেই? কথা বলেন। আরে দুনিয়ায় তো কত লাভ। এক নেতার সাথে, নেতা না, নেতার নেতা, পাতি নেতার সাথেও যদি খাতির হয় তাও কত লাভ। চুরি জামারি করলে ওরে একটু বাগে যোগে দেয়। কথা কেন লাগা? মনে করেন যে ধরা খাইছে, নেতা মনে করে আমার লোক রেড়ে, কিন্তু তাহলে দুনিয়ায় কত সুযোগ। আমাদের মুরব্বী হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলে উদাহরণ দিয়ে বুঝাইছেন, দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক হলে কত লাভ, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হলে কিয়ামতের ময়দানে কত লাভ পাবে। এই হিন্দুস্তানের মধ্যে গজনবী নামক একটা জায়গা ছিল, ওই জায়গার একটা বাদশা ছিল, বাদশার নাম ছিল সুলতান মাহমুদ গজনবী। কি নাম ছিল? সুলতান মাহমুদ গজনবী। আরে আল্লাহওয়ালাদের নাম মুখস্থ করাও এটা ইবাদত। দুনিয়ার ইতিহাসে এরকম মুসলমান বাদশা বহুত ছিলেন, যেরকম বাদশা হারুন আর রশিদ প্রায় অর্ধ জাহানের বাদশা ছিলেন, দুনিয়ার অর্ধ জাহানের। এই বাদশা হারুন আর রশিদ প্রত্যেকদিন রাজ্য চালায়ও কমপক্ষে 100 রাকাত নফল নামাজ পড়তো। যেরকম সুবহানাল্লাহ কইলেন, মনে আছে আপনারা সবাই দিনে 100 রাকাত করে নফল নামাজ পড়েন? জোরে এখন সুবহানাল্লাহ। কি করি আপনি আমি? এরকম কি কাজ? ফরজ নামাজ পড়ার টাইমই পায় না, নফল কোন পড়বে? আর ওরা রাজ্য চালায় দিনে 100 রাকাত নফল নামাজ পড়তো। ওর আমল নামা যখন উঠবে আর আমার আমল নামা, ওকে জামানার ফেরাউনির আমল নামা আমার সমান হবে না, আমাকে তার চেয়েও নিচে যাবে। তো এ নেককার বাদশা ছিলেন, একদম ন্যায়পরায়ণ বাদশা। রাত্রবেলায় বেরোইছে একদিন দেখার জন্য যে রাজ্যের লোক কিডা কি করে, একটু দিয়ে আসি দেই। কারণ দিনের বেলা যা অপরাধ করে রাত্রি তার ডাবল করে। কতক্ষণ ঠিক না বেঠিক? এই যে আমরা রাত্রিবেলা ঘুরে বেড়াই, তো দুনিয়ার যত চোর বাটপার সব রাত্রিবেলা দেখা যায়। কত আছে দেখুন, বোতল খেয়ে ঢুলতেছে, কারেন্টের খাম্বার মধ্যে গাড় লাগাই দিয়ে আজকে ঠেলে সরাই দেবো, ঠেলতেই আছে। সারা রাত ঠেলিছে, সরাই কত দূর নিয়ে চলে গেছে। সকালবেলা দেখেছে ও খাম্বার জায়গায়, আর ও টিরাকের তলে চিৎপটা। কথা কান না কে? কত ভাগল যে রাস্তায় আছে, ও রাত্রিবেলা না বেরোলে বোঝা যাবে না। বহু মানুষ আছে দিনের বেলা ফেরেশতা একদম, রাত্রির বেলায় বহুত আকাম কুকাম করে। তো রাত্রেবেলায় যখন বাইরে এসে, ওই দিন আবার 4 চোর আইছে ওই দেশে চুরি করতে, বিদেশি চোর। দেখবেন দুনিয়ায় যে যেমন সে অন্যরে ভাবে তেমন। কথা কইলেন না কে? যে ভালো মানুষ ও দুনিয়ার সবাইরে ভালো দেখে, কিন্তু যে খারাপ ও দেখবেন কত মানুষ আছে দেখবেন জীবনে পশ্চিম দিকে উচোটো খায় না, যদি উবড়ি খেয়ে পড়ে যায় তাও উত্তর দিকে ঘুরিয়ে যায়, পশ্চিম দিকে গেলে যদি গুনাহ হয়ে যায়। আবার ডায়লগ দেয় চার দোকানের সামনে এসে, দুনিয়ায় ভালো মানুষ পালাম না। ভালো মানুষ পাবা কে রে? তুই তো 1 নম্বর গাদা, তোর চোখে তো সব গাদাই পড়বে। কথা কান ঠিক না বেঠিক? যে ভালো তার নজরে সবাই ভালো। তোর বাদশা বেরোইছে দেখার জন্য, ওই 4 চোরাই বাদশারে দেহে মনে করতেছে কি দেইছো, আমরা মনে করলাম এ দেশে শুধু 4 চোরই আছে, এখন আরো 1 চোর আছে। আমি যখন চরমনায় মাদ্রাসায় পড়ি, উস্তাদ মারা গেছেন মাওলানা আলতাফুর রহমান বরগুনা হুজুর,
আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, সকলে বলেন আমিন। আমাদের উস্তাদ, আমাদের দোয়া করার দরকার, কারণ তাদের ইলম শিখে আপনাকে শিখাচ্ছি। হুজুর বলতেন, বাবা কেউ যদি হাত এরম করে দেখায় যে অমুক লোকটা খুব খারাপ, তা এক আঙ্গুল হলে ওর দিকে আর নিজের দিকে কয় আঙ্গুল ধর্মে আন্দাজে, এই জন্য কইছে ওয়াজে আগে হুশ থাকা লাগবে। 3 আঙ্গুল, এই আঙ্গুল এদিকে আনতে গেলে আমি মরেই যাবো, এই আঙ্গুল যদি এরকম করে এদিক দিতে মরে যাবো না। 3 আঙ্গুল হলে আমার দিকে, 1 আঙ্গুল হলে মানুষের দিকে। তার মানে যে বলতেছে ওই লোকটা খারাপ, ওর চেয়ে 3 গুণ খারাপ যে করছে সে। কথা কোন ঠিক না বেটে? কিছু মানুষ আছে খাইয়ে কাজ নেই, চার দোকানে বসেই শুধু ইমাম সাহেবের একটু জোরে আইটে যাচ্ছে, ও হুজুর কোন যাচ্ছ, দাওয়াত পাইছাও, চিল্লাচ্ছে। যদি একটুখানি আসতে হাঁটে, কি খাওয়া বেশি হয়ে গেছে না, আটতে পারতেছেন না, কি কথা কান? যা করবে তাতেই দোষ, শুধু হুজুরগের না, সবগুলোর দুয়ে ছেড়ে দে। আসি না খালের দ্বারা ওইটা ম্যাট্রিক পাস, ওইটা 8 পাস, এই সে ও তো ম্যাট্রিক পাস করে পুরো দেশ কুপায় ছেড়ে দিচ্ছে, পারলি তুই কুপা দিন দেই, কি কথা কান ঠিক না বেটে? ও তো 10 পাস করে ছেড়ে দিচ্ছে একদম। তাহলে সুলতান মাহমুদ গজনবী ওই 4 চোরের দিকে দেখেন, ভালো মানুষ যে তার চিন্তা ভালো, উনি চিন্তা করছে আরে আমার রাজ্যে এইরকম লোক আছে যে রাত্রেবেলায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। তো ওই 4 চোর মিলে ডাকতেছে, এ বেটা একা একা চুরি করে সুবিধা পাবি না, এদিকে এদিকে। কাছে এসে কথা বুঝেছি তুইও চোর আমরাও চোর, এত রাত্রি চোর ছাড়া কেউ ঘোরে না। তা আমরা তো বিদেশি চোর, চুরি করতে এসি, রাস্তাঘাট চিনি না, আমাদের একটা রাহাবার দরকার। তো তুই যেহেতু দেশি চোর, তুই আমাকে রাহাবার হয়ে যা, যা পাই ভাগযোগ করে তোরেও দিবা নেই। সুলতান মাহমুদ গজনবী কোনো কথা কাছে না, কাছে আচ্ছা ঠিক আছে ভাই, তা কার বাড়ি চুরি করবা? কষ্ট সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চুরি করবো। বুঝেছেন কারে কষ্ট? ওই জন্য আগে কইছি ওয়াজ বুঝ দিয়েবে। এক লোকে 7 দিন ব্যাপী বিশাল এক তাফসীর মাহফিল দিছে, আর হুজুরে কইছে শুধু ইউসুফ জুলাইখার গল্প কবেন, অন্য কোনো কথা যেন কবেন না। হুজুর 7 দিন ধরে লাগাতার ইউসুফ জুলাইখার কথা করতে করতে হুজুরের দাঁত নুড়িয়ে গেছে একদম। 7 দিন যখন শেষ হয়ে গেছে মুনাজাত, তো ওই যে লোক মাহফিল দিয়েছে, ওই লোক আর এক লোকে জিজ্ঞেস করতেছে, ভাই 7 দিন ব্যাপী ইউসুফ জুলাইখার গল্প শুনলি, তা বুঝেছিস কিছু? আচ্ছা হ্যাঁ একদম স্পষ্ট বুঝে গেছি, ইউসুফ যে বিটি মানুষ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমার, কিন্তু জুলাইখা যে কি এটা আমি ভালো বুঝতে পারিনি। এই জন্য সামনের বার 15 দিন ব্যাপী তাফসীর মাহফিল দেবো, ভালো করে বসবো জুলাইখাটা কিডা। তো ওইরকম আজ বুঝলি হবে না, জাহান্নামে যাবেন কিডা কিডা, 2 হাত উঁচু করে ভাও উঁচু করতেছে, এজন্য বুঝতে হবে। সুলতান মাহমুদ গজনবীরে কষ্ট, সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চুরি করবে। ও কষ্ট, ওরে বাবা ও তো দেশের প্রেসিডেন্ট, ওর বাড়ি চুরি করতে গেলে বাটাম একটা মাটিতে পড়বেন না। কসে আমরা যখন ওনে চুরি করতে আইছি, তাহলে আমাদের তো কিছু আছে, এমনি এমনি তো আসেনি। বলে কি আছে ভাই? কষ্ট আমরা সব কটা চোর পরীক্ষা দিয়ে গোল্ডেন জিপিএ 5 পেয়ে পাস করে আইছি। তাই? হ্যাঁ। তা কি পাস করেছ, কি যোগ্যতা? কষ্ট আমাকে 4 জনের 4 রকম যোগ্যতা, ধরা খাওয়ার কোনো ভয় নেই। কিরকম? তো প্রথম জন কাছে আমার হাতে এরকম তালি দিলি, তালার সামনে যে তালা খুলে যায়, কোনো টানাটানি করা লাগে না। মাশাআল্লাহ ভালো কথা। তোমার কি যোগ্যতা? তাহলে আমার কানে কুত্তায় কি কয় এটা আমি ভালো মতো বুঝি। ওই জামানার মানুষই তো বেশি কুত্তা দিয়ে ভাড়া দিত। তাই বলছে যে তাই কুত্তার ভাষা বোঝো? তাহলে হ্যাঁ কুকুর কি কয় আমি বুঝি। আরেকজনের কাছে আমার যোগ্যতা হলো আমার চোখে, আমি রাতের অন্ধকারে যদি কাউরে দেখি তা দিনের বেলা আমি তারে চিনি। তো তোমার কি যোগ্যতা? সর্দার যে কাছে আমার যোগ্যতা হলো আমি মাটি শুকলি কয়ে দিতে পারি সোনা দানা কোন জায়গায় ভিতরে গেছে। আমরাও তো করতে পারি মুরগির রান কোন জায়গায় আছে। কথা কান ঠিক না বে ঠিক? তোরা 4 জন কসু, ওরে সুবহানাল্লাহ, তোমাকে 4 জনের যে বিশাল যোগ্যতা, চলো যাই চুরি করতে। তো 4 জনের কাছে ওরে শোনাচ্ছেন তুমিও তো চোর, তো তোমার কি যোগ্যতা সেটি কদিন দেই শুনি। কাছে বাইরে আমার বেশি যোগ্যতা নেই, আমার যোগ্যতা হলো আমার দাড়িতে। আমি এই দাড়ি যদি ডাইন দিকে কাট করে দিই তাহলে ফাঁসি মাপ, যদি বাম দিকে কাট করে দিই তাহলে জেল মাপ। ওরা 4 জনে তো জড়াই ধরেছে, ওরে খালাতো ভাই তুমি এতদিন কোনে ছিলে? ধরা খালি হয় ফাঁসি হবে না জেল হবে, তাহলে যদি আমরা ধরা খাই তুমি সাথে থাকলে তো কোনো চিন্তা নেই, চলো খালাতো ভাই তুমি আগে আগে যাও। বন্ধুরা আমার, বাদশা আগে আগে রাহবার হয়ে যাইতেছেন, ওই 4 চূড়া পিছনে লাইন দিয়ে একবারে তাবলীগের গাছতে যাওয়ার মতো যাইতেছে। বাড়ির শাহী গেটে যখন আসছে, গেটের সামনে 2 কুকুর বসে রয়েছে, দুনো কুকুরে গেউ 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 করতেছে। ওই যে কুকুরের ভাষা বোঝে একজন,
ও শুনতেছে, কুকুরে ডাক দিয়া বলতেছে, রে রাজ দরবারের লোকেরা, ভিতরে যারা আসো সব তাড়াতাড়ি সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা, খবরদার খবরদার, কেউ বা অসতর্ক থাইকো না, বাদশাহ কিন্তু মেহমান নিয়ে বাড়িতে ঢুকতেছে। ওরা চিন্তি বললো, কুকুরির তো চিন্তি বলাই নাই। এখন যে কুকুরের ভাষা বোঝে সে কষ্ট, ওরে আল্লাহ, এতদিন মনে করিলাম শুধু মানুষের মাথার স্ক্রু ঢিলা হয়, এখন দেই কুকুরেরও মাথার স্ক্রু ঢিলা হয়। কুকুরের স্ক্রু ঢিলা হয়ে গেছে। না আমরা যাই চুরি করতে, কয় বাদশাহ মেহমান নিয়ে যাচ্ছে, হাঁটেনতে তোর তো পাবনা বেটাই দেওয়ার দরকার বেটা। কোন গুরুত্ব দেয় না, ঢুকে গেছে সবগুলো হনন করে। যায় তালি দিছে, তালা খুলে গেছে। শুকতে শুকতে একদম গুডাউনে যায় হাজির। যায় দেখ বিশাল গুডাউন, বিশাল স্বর্ণ সোনা দানা। রাজ দরবারে আর কোনো কম আছে? ওরা তো সব বেহুশ, যা জীবনে আজকে কামাই করে নেবো, আজ জীবনে বিক্রি করা লাগবে না। বন্ধুরে আমার, 4 জনের ভিতরে 5 জনের ভিতরে ঢুকছে। সর্দার যে আছে গাড়িতে বস্তা বাইর করে দিছে, সব কয়জন এই নে বস্তা নে, তাড়াতাড়ি যার যার বস্তায় শেষে ভর, যা নিতে পারবি সব তোর। নিয়ার বেলা কি কেউ কম নেই, জম ভরা ভরিছে বস্তার মধ্যে সব কয়জনে, বিশাল বিশাল বস্তা। ভরার সময় তো উস হয়নি, নিয়ার সময় দেখতেছো আল্লাহ এত বড় বস্তা নেবো কিরম কিরম। তো একজন কচ্ছে, উস্তাদ একটু সমস্যা হয়ে গেছে। কি সমস্যা রে? কষ্টে সারা রাত জায়গায় রয়েছি, আবার এই বস্তা ভরেছি, কত কষ্ট হয়েছে, ক্লান্ত হয়ে গেছি, তা একটু রেস্ট নিলে হয় না, একটু পরে যাবানে। তো উস্তাদ তো বুড়ো, উস্তাদ দেখতেছে উস্তাদ তো আরো ক্লান্ত হয়ে গেছে। উস্তাদ কাছে তাহলে ভালো কথাই কইছি, আমারও মনে করছিল একটু রেস্ট নি। ঠিক আছে, যার যার বস্তায় শেষে একটু এলান দিয়ে রেস্ট নে। রাত জাগা মানুষ তো সব দিয়ে একেবারে বেলান দেওয়ার সাথে ঘুম এসে গেছে। সকালবেলা যখন ফজরের আজান দিছে, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আস্তে করে গুডাউনে থেকে বের হইয়া বাইরের বাসটা আটকাই দিয়ে নামাজ পড়তে চলে গেছে। ফজরের নামাজ পড়ে এসে রাজ দরবারে বইছে, ওই গুডাউনের মধ্যে যা যায় দেখ, 4 সূরা আছে, 4 সূরা ধরে নিয়ে বিচার করব। ওই 4 জনে উইটা দেয় জমা, বস্তা 4টে আছে কিন্তু মানুষেরটা নেই। সব কয়জনে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার রাজ দরবারে ধরা খাইছে, আজকে নিশ্চিত ফাঁসি হয়ে যাবে, কোন রকম বাঁচার কোনো কায়দা নাই। আল্লাহ আল্লাহ করতেছে, এর মধ্যে জল্লাদ কাছে আল্লাহ আল্লাহ করা লাগবে না, চল তোকে বিচার হবে। 4 জনের বিছমুড়া করে বাইন্ধে নিয়ে আইছে। ওই 4 জনে যখন কাঠগড়ায় দাঁড় করাইছে, 4 জনের মধ্যে 3 জন হাউমাউ হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, উস্তাদ শের আজকে পুড়ে গেছে, কোন রকম বাঁচার কায়দা নাই, বাদশার সামনে ধরা খাইছি, আজকে তো ফাঁসি নিশ্চিত। কিন্তু একজন কোনো কান্দে না, শুধু হাসে। একবার বাচ্চার দিক তাকায়, আবার একের দিক তাকায়, সুবহানাল্লাহ। একবার বাচ্চার দিক তাকাচ্ছে, আবার একের দিক তাকাচ্ছে, আবার বাচ্চার দিক তাকাচ্ছে। খবরদার খবরদার, আমি কিন্তু আপনারে দইরা ফেলাইছি। কি ধরেছি? বলে আমরা মানুষ ছিলাম 4 জন, না মানুষ ছিলাম 5 জন। এখনো 5 বস্তা গুডাউনের মধ্যে আছে সাক্ষী। আমরা যে মানুষ 5 জন ছিলাম, বস্তা 5টা ভরা আছে। গতকালকে রাত্রে আমরা একসাথে ঘাড়ে ঘাড়ে হাত দিয়া ঘুরে বেড়াইলাম, দোস্ত বাতাইলাম, কত ইয়ার্কি ফাজলামি করলাম, বন্ধু বাতাইলেন। আর আজকে এক বন্ধু থাকবে বাদশার আসনে, এক বন্ধু থাকবে আসামের কাঠগড়া, এটা কোনোদিন হয় না। তারে কথা শুনে খুশি হইয়া ডাক দিয়া বলতে, সোরে সোরের দলের, আরে তোরা যখন আমারে চিনে ফেলাইছো, তাইলে তোদের সাথে আমাদের সাথে একটা সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্কের প্রমাণ হয়ে গেছে। সব মানুষে শুনে ফেললো, যাক যেহেতু আমি বাদশার সাথে তোরা বন্ধু বাতাইছিলি কালকে রাত্রবেলায়, এই বন্ধুত্বের খাতিরে আজকে তোদের ছাইড়া দিলাম, যা জিন্দেগিতে আর কোনোদিন এই জায়গায় চুরি করতে আসবি না, বেকসুর খালাস। 3 জন তো নামিয়া গেছে। সর্দার যে কাঠগোড়া ধরে কাঁদতেছে হাউমাউ হাউমাউ করে, বাকি 3 জনে ডাক দিয়ে বলে, কান্দেন কে, ছাইড়া দিছে তো। সর্দার ডাক দিয়ে বলে, আরে জিন্দেগির কত রাত এরকম চলে গেল,
সামান্য একটা রাতের কিছু সময় গজনবীর বাদশার সাথে সম্পর্ক হওয়ার কারণে যদি রাজ দরবারে চুরি করার পরেও সম্পর্কে দোহাই দিয়া বেকসুর খালাস পাওয়া যায়, যদি আহকামুল হাকিমিন বাদশার বাদশাহ আল্লাহর সাথে দুনিয়ায় সম্পর্ক করা যায়, কাল কিয়ামতের বিচারের দিনে মাওলার সাথে সম্পর্কর দোহাই দিয়া তো বিনা হিসেবে জান্নাত পাওয়া যায়। নারে তাকবীর, নারে তাকবীর। বন্ধুরা আমার, এই জন্য মুসলমানের সন্তানদের নামাজের ওয়াজ করা এটা বড় দুঃখের কথা রে ভাই। আজকের থেকে নিয়ে জিন্দেগিতে ওয়াদা করে নি, যতদিন আল্লাহ পাক মৌত পর্যন্ত হায়াত রাখছে, এই মৌত পর্যন্ত জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? দুই হাত উঁচু করেন, নারে তাকবীর। আয় আল্লাহ, এই হাত নামানকে হাত নামাইতে কইছি। আল্লাহ, আমরা আজকের মাহফিলের থেকে ওয়াদা করতেছি, ইয়া আল্লাহ মেহেরবানি করে মওত পর্যন্ত আমাদের সকলের 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হাত নামান। বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ হইলো মারা যাওয়ার সময় যদি কেউ কোনো ওসিয়ত কইরা যায়, তাহলে সে ওসিয়ত মানে না? জোরে বলেন। যদি একজন ভ্যান আলাও মারা যায়, যাওয়ার সময় সন্তানরে ডাক দিয়া কয়, বাজান রে, আমি মরে যাওয়ার পরে 80,000 টাকা দিয়ে একটা গরু কিনে 20,000 টাকা খাওয়ান দিবি। ভ্যান আলা চাওয়ালে আগে গরিব মানুষ 80,000 টাকা কই পাবে? ও বন্ধু, কিন্তু মরার সময় যখন কইছে তখন এই কথাটার গুরুত্ব হয়ে যায়। ওই সন্তান যেই করে হোক, বিরাকের তো কাশাতে জাগরণীতে যেন তো টা উঠে হলেও গরু কিনেই ছাড়বে। কথা কোন ঠিক না বে ঠিক? তবে আমার বাপ মরে যাওয়ার সময় কইছে, এটা যদি না মানি তাহলে সব শেষ। কথা কোন ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্তেকালের সময় হযরত মা আয়েশা বসে রইছেন পাশে। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমার উম্মত যদি জিজ্ঞেস করে আমি নবীজি যাওয়ার সময় উম্মতের জন্য কি ওসিয়ত করে গেছি, আমার সমস্ত উম্মতরে বলে দিও আমি মরার সময় 2টা ওসিয়ত করে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, আসসালাত আসসালাত। আয়েশা, আমার উম্মতদের জানায় দিও আমার উম্মত যেন জিন্দেগিতে কখনো কোন অবস্থায় নামাজ ছাড়ে না। কিয়ামতের কঠিন ময়দানে কোন উম্মত যদি নামাজ ঠিকমতো হিসাব দিতে পারে, আমি আল্লাহ পাক ওই উম্মতকে বিনা হিসাবে জান্নাত দান করব। আল্লাহর হাবিব বলেন, আর যদি কেউ নামাজের হিসাব না মিলাইতে পারে, তার আমি নবীজি তারে উম্মত বলেই পরিচয় দিব না। বন্ধুরা আমার, এই জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বো ইনশাআল্লাহ। সুন্নত তরিকায় জিন্দেগি যাপন করব। আগে আগে সকলকে সালাম দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কেমনে সালাম দিব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে তো? প্রধান বক্তা এসে গেছেন। আমি যে কথাগুলো আপনাদের কাছে এত সময় বলছি, আসে না ভিতরে আইছে, চলবে ওয়াজ? আপনারা গলি তো হবে না, কমিটির লোক হতে হবে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পানি খান। 10টা বলতে আরে মাশাআল্লাহ, চা খাবেন না? পানি দিলে হবে। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই পানি না, গরম পানি। লা ইলাহা, এই কালেমার জপ ভেলা কাজে লাগবে সন্ধ্যাবেলা। ঠিক না বে ঠিক? জোরে কান। এই কালেমার জপ ভেলা কাজে লাগবে সন্ধ্যাবেলা, কিছুই তোমার সঙ্গে যাবে না, যেতে হবে একলা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। আরে গরম পানি তো আগেই কইছি দিয়ার জন্য, ওই ঢেলে দেন একটু ঠান্ডা পানি খাওয়া, না গাল ধুয়ে যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঠিক আছে মামা, ইনশাআল্লাহ। আপনি পাশে বসে গেছেন, আমার এমনি জোর বেড়ে গেছে। দেন দেন। আরে এত সময় লাগে যদি মানুষ দিতে।
অত গরম না, আরো ঠান্ডা দরকার। খাও, ঠান্ডা হয়ে যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা, তাইলে আমল নামার ভিতরে এদিক ওদিক তাকালে ওয়াজ করবো না কিন্তু মেয়ে, শুধু একজন গেলি অমনি এদিক ওদিক তাকা। অনেক কি আমতে যাক, আপনাকে কি আমি ছিল জান চলে আসছে এদিক তাকা রয়েছে। তাহলে 1 মিনিট সময় দিয়ে ভালো করে দেখে নেন কিটা কিটা আছে। আর আমার মামু পাশে বসে রয়েছে, এত সুন্দর মানুষ, না দিয়ে ওই দিক তাকাচ্ছে। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, আমল নামার মধ্যে 1 নম্বরে মার্ক করা থাকবে কি? জোরে কান, জোরে কান। 2 নাম্বার, ইখলাসের সাথে মানুষ যে আমল করবে, হোক ছোট হোক বড়, ওই আমলগুলোর উপরে মার্ক করা থাকবে। ও হাকিমুল হাকিমিন আল্লাহ, তোমার বান্দা এই দামি হায়াতের মধ্যে তোমার রাজি খুশির জন্য একবার সুবহানাল্লাহ কইছে, তোমার রাজি খুশির জন্য 10টা টাকা দান করছে, তোমার রাজি খুশির জন্য মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইছে, এইগুলো মার্ক করা থাকবে। এই জন্য আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি দুনিয়ার মধ্যে আমল কম হয়, যদি ইখলাস ওয়ালা আমল হয়, আল্লাহ পাক ওই অল্প আমলের কারণে তোমারে নাজাত দিয়ে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিরাম ইখলাস লাগবে দেন। ওই যে কয় না, বুদ্ধি থাকলে পার পাওয়া যায়। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মেম্বারে বসে রয়েছে, পর্দার আয়াত তখনও নাজিল হয় নাই। ও বন্ধু, আল্লাহর নবী বসে রয়েছে, ওয়াজ করতেছেন। এর মধ্যে হঠাৎ করে এক মহিলা চলে আইছে, সুন্দরী এক মেয়ে, বিশাল সুন্দরী, বিয়ে হয়নি, আইসা গেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কারো দেখলে কি করতে আই? হ্যাঁ, কথা করছে না, কি করতে আয়? হ্যাঁ, দেখালি গুড মর্নিং। মর্নিং কি তোর আব্বা দেশে যে গুড হবে? কি কথা কান না গা? ওরে মর্নিং যে দেশে তার নাম ক গুড মর্নিং। সে যে বলা পানে, সে যে যাওয়ার সময় এরকম দেখাবি, তার মানে তোর মুখে জাটা, জীবনে আর ফিরে আসিস না দেখি। হাদিসে কত সুন্দর শিখাইছে, ঢুকার সময় সালাম দাও, বেরোনোর সময় সালাম দাও। দুনিয়ার যত ধর্ম আছে, সমস্ত ধর্মের ভিতরে সব থেকে সুন্দর ধর্মের নাম হইল ইসলাম। তোমারে আল্লাহ পাক ইসলামে ঢুকাইছে, ওটা পছন্দ না, গুড মর্নিং পছন্দ আছে। কত সুন্দর দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর শান্তি, আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষিত হোক। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আজকাল স্কুল কলেজের যে সমস্ত মাস্টার আছে, ওরাও মাশাআল্লাহ একেবারে সালাম কালাম শিখই না। কি কথা কান? স্কুলের ওই ক্লাসরুমে মাস্টার থাকলে এবার সিটি যাবে না আমার উপরে। ক্লাসরুমের মধ্যে ঢুকতে গেলে আসসালামু আলাইকুম করে ঢোক, মুসলমান তুই না, গুড মর্নিং। ছেলেবেলে কয় দাঁড়া, 2 দিন পর তোরে দেবো ওয়ার্নিং। এবার যে পরীক্ষার সময় করে চ্যাংদুলা করে নিয়ে খেনার মধ্যে ফেলাই দিছে। আর মাস্টারকে এখন উন্নতি হয়েছে, আগের পোলাপান যারা ছিল এরা হিন্দু মাস্টারও যদি রাস্তা দিয়ে যাইতো সাইকেলতে নেমে দাঁড়ায় থাকতো। কথা কন ঠিক না বে ঠিক? আর এখন উন্নতি হয়েছে, মাস্টার এক টান দেয়, ছাত্র এক টান দেয়, মাশাআল্লাহ। তাই নিয়ে একেবারে শেষ করে দিল। ইসলাম যা শিখাইছে, মুসলমান তার থেকে 1000 কোটি গুণ দূরে। দেখবেন 10 জনে খাতি বইছে 10টা গিলাস, কি জন্য? একজনের গিলাস আর একজনে মুখ দিতে পারে না, ঘিন্না লাগে। ভদ্রতা শিখিছে ইসলাম, এই ভদ্রতা শিখায় না। ইসলাম বলে একজনের খাওয়া জিনিস আর একজনে খাও, ওর কারণে তোমার রোগ সেরিয়ে যাবে। আচ্ছা, যদি এইটা ভদ্রতায় 10 জনের 10টা গিলাস দিতে হবে, 10টা প্লেট দিতে হবে, এটা যদি ভদ্রতায়, যখন একই বিড়ির ভাষা 10 জনে টানে, তখন ভদ্রতা যায় না? আবার ছাড়ার সময় কি কয়, দোস্ত একেবারে ছাড়িয়ে দেওয়ার আগে আমার একটু দিস এক টান। মনে হয় যেন কি মধু খাওয়াচ্ছে, এক টান ওর দিতেই হবে। একেবারে শেষ হতে হতে তুলোর কাছে চলে আসে, তাও ছাড়তেছে না, 2-3 টান দিয়ে দেই। ভদ্রতা আল্লাহর নবী শিখাইছে। খানা খাও ডাইনার দিয়ে খাওয়া, কোনার দিয়ে না, বামার দিয়ে গড়াত গড়াত করে চা, ডাইনার দিয়ে সিগারেট। সুন্নত আদায় করতেছে সিগারেট খেয়ে, আর চা খাচ্ছে বামার দিয়ে। আসে না নাই? জোরে কন। কোন বুদ্ধি ধরেছে মুসলমানের? খাওয়ার শুরুতে কি করতে হবে? জোরে কন। এ মিয়া পিছনের লোকেরাও কন, কি কইতে হবে? বিসমিল্লাহ কন, বিসমিল্লাহ। হ্যাঁ, খাওয়ার শেষে কি করতে হবে? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলে, ওই ব্যক্তির ওই খানার হিসাব কিয়ামতের ময়দানে হবে না। তাহলে বিসমিল্লাহ কইবেন তো ইনশাআল্লাহ। যে কথা করছিলাম, ওই মহিলা চলে আইছে, আয়েশা কইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার একটা কথা আছে। কইছে এই বড় সাহাবীদের মধ্যে তোমার কি কথা? কইছে সাহাবীরা আছে বলেই তো আমি আইছি, পর্দার আয়াত নাজিল হয় নাই তখন। কি হইছে? কইছে ইয়া রাসূলুল্লাহ, আমার না বিয়ের বয়স হয়ে গেছে, আমি বিয়ে করতে চাই। চেহারা বিশাল সুন্দর। সাহাবীরা কইছে মাশাআল্লাহ, কতদিন ধরে খোঁজ দিলাম এর একটা ভাইনি। আমিও তো সাহাবী যারা আছে ওরা তো সবাই আতুজো করেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই ভাই যদি রাজি আমি এখনই রাজি, কিন্তু উঠার আগেই। সাহাবায়ে কেরাম তো সবাই আতুজো করে রইছে। আল্লাহর নবী কইছে মহিলা বিয়ে করবা, দেখো এর মধ্যে কার পছন্দ হয়। কইছে আমি চেহারা দিয়ে দেখতে আসিনি। এনে কি দেখতে আইছো? আমাদের এখনকার মেয়ে যারা আছে এরা কি কয়, আগে চেহারা দাড়ি থাকলে কয় এটা ফেলাই দিয়ে আসো, না হলে বুড়ো বুড়ো দেয়া যাচ্ছে। কথা কান না কা? ছেলেবেলা ভালো হবে কিরাম করি? ছেলেবেলা ভালো হতে গেলে তো আগে বউটা ভালো হতে হবে। বুড়ো করে দোষ আছে। মায়ে যখন দেখতে যে আল্লাহ নবী কইছে সৌন্দর্যের দরকার আছে, যদি মেয়ে সুন্দর না হয় তাহলে তো ও আর এক জায়গায় যে ফোকাস মারবে। কথা কান না কা? আর এক জায়গায় তাকায় বেড়াবে। যদি বাড়ির বউ সুন্দর হয়, যত সুন্দরী দেও কবে ধুর ও তো চাইছে আমার বাড়ি এসছে সুন্দরতা আছে, আমি ও তো দেখবো কেন। আল্লাহ নবী বলেন মেয়ে সুন্দর হওয়ার দরকার আছে, মালও থাকার দরকার আছে। একটা আত্মীয় স্বজন যাবে, যদি একটু মেহমানদারি না করতে পারে তো আত্মীয় স্বজনের মন খারাপ হয়ে যাবে। কি কন? বংশ হওয়ার দরকার আছে। আর একটা হলো দিনদারি। এই সাইডে জিনিস দেখে যারা আবিয়ত্ত বিটা মানুষ পুরুষ বসে রয়েছে এনে ছেলেরা বিয়ে করনি, তারা শুনে নাও, 4 জিনিস দেখে মেয়ের বিয়ে করতে হবে। কয় জিনিস? 1 নম্বরে সৌন্দর্য, 2 নম্বরে দেখতে হবে তার মাল আছে কিনা, 4 নম্বরে দেখতে হবে তার বংশ ভালো আছে কিনা, 5 নম্বরে দিনদারি আছে নাই। আল্লাহ নবী সাইডে কই কইছে ফাসফার লিজাতি দিন, দিনদারিটারে সবার আগে রাখবা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যেগুলো যায় ওগুলো ওইরকম, বুড়োগুলো যায় প্রথম ধাপে দেখতি। বিয়ে তো আর বিয়ে নেই, বিয়ে এখন একটা অনুষ্ঠান হয়ে গেছে, এমন অনুষ্ঠান যার মাইয়া আছে সে শুধু ইন্না ইল্লাহ ভর্তি থাকে। প্রথমে 100 যায় বাড়িতে এক পাল দেখতে গেছে, যাইয়ে বুড়ো গুলন দেখে কি বাড়ি 3 তলা 2 তলা আছে নাই ভালো করে দেয়। আর একটু নিচের যেগুলো ওরা দেয় মাঠে ঘাটে জমি জমা আছে কিনা। আর বিটি মানুষ যেগুলো যায় ওগুলো যায় দেখে যে ঘরের আসবাবপত্র ঠিক আছে কিনা। একবার মুরব্বী যেটা ওইটা কয় যে ও দেখের ছেলে বেলে কয়টা, যদি মাইয়ে একটা হয় তাহলে সবচেয়ে সুবিধা, কারণ বুড়োটা টপকায় গেলে মাল সব আমাদের। কথা কান ঠিক না বে ঠিক? এইসব দেখতে দেখতে দিনদারির কথা আর মন থাকে না। পরে নামাজ পড়ে কিনা করতে পারে না, কোরআন শরীফ পড়তে পারে কসুও পারে না, কিচ্ছু পারে না, তো কি শিখবে? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম কইতে গেলে প্রথমে বড় পীর কওয়া লাগে, ইনারে একদিন ওনার মা কইছে আব্দুল কাদের, তুই যে আব্দুল কাদের হইছো তোর কারণে না, তুই আব্দুল কাদের হইছো আমার কারণে। জোরে কান সুবহানাল্লাহ। ওর বাপও কইছে তুই আব্দুল কাদের হইছিস আমার কারণে। তো মারে জিজ্ঞেস করতেছে কি করে তোমার কারণে আব্দুল কাদের হলাম আমি? আচ্ছা তুই যেই দিনতে আমার পেটে আইছিস ওই দিনতে নিয়ে আমার হুশ থাকা অবস্থায় 1 মুহূর্তের জন্য আমি বিনা ওযু হই নাই। তুই ঘরে কাঁদতেছ, দুধ খাবি, আমি মা দৌড়াই যায় ওযু করে আইসে তোরে দুধ খাওয়াইছি, পাক পবিত্র অবস্থায় তোরে দুধ খাওয়াইছি, এই জন্য এই দুধের বরকতে তুই আব্দুল কাদের হইছো। বাপ কষ্টে তোর মারে কিরাম কন্ট্রোল করেছি জানিস? একদিন ঘরে জোর গাছের ডালপালা জ্বালার জন্য ওরে নেছে একজন জন। সারাদিন কাটার পরে বিকেল বেলায় যখন নামছে, আব্দুল কাদের জিলানীর আব্বা জিজ্ঞেস করতেছে, এ ভাই তুমি যে সারা দিন ধরে এই যে ঝুললে গাছের উপরে উঠলে, বাড়ি কোনো মহিলা টইলা দেইছো? কষ্টে ইয়ার হুজুর আমি তো কোনো মহিলা টইলা কে রে দেখবো, আপনি তো হুজুর মানুষ, আপনার বাড়ি মহিলার কি বাইরে বেরোয় নাই, আমি দেখবো কিরাম করে? কষ্ট না তাও দেখতে পারো? কষ্ট না দেয়নি। কষ্ট ছায়াটা দেইছো? কষ্ট মানুষই দেখলাম না, ছায়া কোনটা দেখবো? কষ্ট আচ্ছা তাহলে মহিলা সংক্রান্ত কোন জিনিস দেখিছো বাইরে? চিন্তা ভাবনা করে কষ্ট হ্যাঁ হুজুর এক জোড়া কাপড় দেখলাম বারান্দায় নাড়া আছে। কিরকম কালার? তাহলে জামাটা এই কালার, পায়জামাটা এই কালার। আল্লাহর ওলি দৌড় দিয়ে যায় ঘরের মধ্যে ঢুকে ওই পায়জামাটার ওই জামাটায় সালোয়ার কামিজ নিয়া চুলার মধ্যে ঢুকায় দিছে, পুড়ায় দিছে। বন্ধু
পুড়ায়া দিছে যে, এই বিবি ডাক দিয়া কয়, কেন পুড়ায়া দিলে তুমি? কথা বলিস না রে, যে কাপড়ের উপরে পর পুরুষের নজর পড়েছে ওই কাপড় যদি তুই গায়ে দেস, তোর পেট দিয়ে কোনোদিন বড় আল্লাহর ওলির আশা করা যায় না। আর আমাদের গুলোতে একেবারে আগলায় গিয়ে বেড়াচ্ছে, কাপড় কি দেবে, গায়ে দেয় বেড়াচ্ছে। কথা কাল লাগা বন্ধুরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজের রাত্রে যাইয়া জান্নাত দেখার পরে জাহান্নামের মধ্যে যখন জাহান্নামের দেখার জন্য ঢুকতেছে, জাহান্নামের এরিয়ায় পা দেওয়ার সাথে সাথে দেখে কিছু মহিলা শুধু চিল্লাচ্ছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহ নবী এক দৌড় দিয়া মহিলাদের জাহান্নামের কাছে যাইয়া দেখতেছে কিছু মহিলা এমন আছে যারা পুরা উলঙ্গ, হাতও বান্দা পাও বান্দা, পা হইল উপর দিক, মাথা হইল নিচের দিক। মানুষের মাথা কোন দিক থাকে, পা থাকে কোন দিক, আর ওকে পুরো উল্টো, ভালো উপর দিক মাথা নিচের দিক। জাহান্নামের ফেরেশতারা আচ্ছা আগুনের চাবুক দিয়ে ওকে গায়ে ভিটচ্ছে, জেনে ভিটন দেয়, চামড়া ছিলি ছিলি নিচে পড়তেছে। মহিলাগুলো চিল্লচ্ছে শুধু, বাঁচাও বাঁচাও। নবীজির দেহে কষ্ট, ওগো নবীজি আর সহ্য করতে পারতেছি না, তাড়াতাড়ি বাঁচান। আল্লাহ নবী ডাক দিয়া বলে, জিবরাইল, কারায় মহিলা কেন এত কষ্ট পায়? এই মহিলাগুলো আপনার উম্মতের মধ্যে ওই সকল মহিলা যাদের দুইটা দোষ ছিল। এক নম্বর, স্বামীর অনুমতি বাদে বাড়িতে বের হয়ে যায়। তো আছে না নাই জোরে কর? ওরে বাবা, বাড়িতে বেরোতি দিরি তাক দিনাদিন দিন। আরে এখন তো যাই যায় গেছি, একটু ছেলে বেলে এগুলো একটু কথা কতি পারে না, ভালো করে কিন্টার গার্ডেনে ভর্তি করে দিচ্ছে, কত জাতি পারে না, বাপ গেছে অফিসে, এবার বউ নিয়ে চলে গেছে ওই ডিডে। কথা কন না গা, এবার যাইয়া ওই ছেলে বেলে তো ঢুকেছে স্কুলে, এ কি আরবে এই 2-3 ঘন্টা ইনি উনি আর বাকি বুগের সাথে বইছে মিটিং করতে। বুগেরে বসে কচ্ছে, বু তোর বাড়ি যেটা আছে ওইটারে শক্ত করিস কিরাম করে? কচ্ছে এই করে। কচ্ছে তাহলে আমার দ্বারা তো ওই করে টাইট করতে হবে। পাতা ভাঙবে নিজেই পড়ে গেছে। খবরদার, মেয়েদেরকে কন্ট্রোল করেন, পর্দা পুশিদায় রাখেন, উপকার আপনার জন্য। যদি না করেন বুড়ো বয়সে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে, সন্তান আপনারা সয়ে থাকবে না। কারণ ও যে পড়ালেখা শিখতেছে ওর মধ্যে কোনো জায়গায় লেখা নেই মার দিকে নেক নজরে তাকাইলে, একবার তাকাইলে এক একটা কবুল হজের সব। জোরে কোন সুবহানাল্লাহ। মার মুখে যদি কেউ লুকমা উঠা দেয়, আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়ার থেকে বেশি সওয়াব মা বাবার পিছনে টাকা খরচ করলে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা তো জানে না, এজন্য বাপ মারে ধরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। সময় থাকতে উষণ। মহিলারা ক্ষতি পারে, হুজুর আপনি শুধু আমাদের ওয়াজ করে যাচ্ছেন, বিটা মানুষই তো বেপরদায় থাকে, আমরা বেপরদায় থাকলে সমস্যা কি? বিটা মানুষই কি আগলায় করে নাকি ডাকি ঢুকে করে? আপনারা কি বুরকা পরে করেন? যারা কথা কইনি ওরা বলে বুরকা পরেই করে। কি কন, বুরকা পরে করেন? আরে এটা আল্লাহ দিয়া বিধান, এনে কথা কর কিছু নেই। যদি মাগরিবের নামাজ 3 ওয়াক্ত জায়গায় কোন যে ঈশা 4 ওয়াক্ত আছে, মাগরিব 3 ওয়াক্ত কেন? কোন জবাব আছে? আল্লাহ দেশে 3 ওয়াক্ত ব্যাস 3 ওয়াক্ত। মা বোনরা কতি পারে আমাকে পর্দার হুকুম দেশে কেন? আমি শুধু এতটুকু কতি পারি, এই বিধান হলো কার? জোরে বলেন। এই বিধানের মধ্যে শান্তি না অশান্তি? একটা উদাহরণ দিয়ে বুঝাই তালি বুঝবেন। ভুলে যায় না যেন মহিলার কথা। কোন মহিলার? ওই যে নবীর দরবারে বিয়ে করতে এসেছে। দুনিয়ায় যত প্রাণী আছে সকল প্রাণীর জীবন বিধান দিছে কে? জোরে বলেন, জোরে। আপনারা জোরে আওয়াজ করলে আমার ওয়াজের পিকআপ বেড়ে যাবে। কে দিছে? শান্তির জন্য না অশান্তির জন্য? এই যে মনে করেন মাঘ মাসে শীত চলতেছে, আপনি দেখলেন পুকুরের মধ্যে মাছ একটা রয়েছে, আপনি বলছেন আরে এই শীতের মধ্যে পানিটি ধরে উপরে উঠে দিছে, ওর কি শান্তি হবে না অশান্তি? আরো কাছে আসেন, কুকুর আর শিয়াল দেখতে দুটো একই রকম না? একই রকম, কিন্তু কুকুর আর শিয়াল, কিন্তু দুটো জীবন বিধান 2 রকম। কুত্তারে আল্লাহ পাক জীবন বিধান দেশে কি সারাদিন ঘুরবি বাচ্চার মতন, আর রায়তলি মালিকের বাড়ি ভাড়া দিবি। কথা কর না গা। যদি মালিকের বাড়ি ভাড়া দেয় তোমার খাওয়াও জুটবে না, কয়দিন পরে একদম টেন্টে নিয়ে যাবা। আর শিয়াল রে কি কইছে? যত বুদ্ধির সাগর হও, দিনের বেলা খবরদার গান গাবা না, তাহলে কিন্তু মায়ের একটাও মাটিতে পড়বে না। সারাদিন চুপ করে থাকবা, রায়তলি এবার বাহাদুরি করে বেড়াও, তোমারে কেউ ঠেকাতে পারবে না। এই যে পুরাতন স্টেশন মধ্যে নামাজ পড়ে যে কুত্তাইছি এই শিয়ালে চিল্লছে, আমি ওরে বশির ভাই জিজ্ঞেস করেছি, আপনাকে রেন দাওয়াত দিছে আমার বশির ভাই, আর কি বশির ভাই মারাবাতে আসছি, খুব মহব্বতের মানুষ। আপনাদের যে হাবিব ভাই ছিল না স্টেশন মসজিদের, আল্লাহ পাক জান্নাত নসিব করুক, জোরে বলেন আমিন। এই বেচারার উসিলায় কুষ্টিয়ায় আসা।
তো শিয়ালে ডাকতেছে, আমি কাছে ভাই শিয়ালে ডাকতেছে, কচ্ছে এই পাশে জঙ্গল আছে ওনে ডাকতেছে। আচ্ছা কন্দি সারা কুষ্টিয়ার প্রশাসন সব যদি লেগে যায় ওরা চুপ করাতে পারবে? কোনো মতে সম্ভব না। এটা আল্লাহর দেওয়া জীবন বিধান। দিনের বেলা সুখ, রাত্রির বেলা সারা জায়গায় গান গায়ে বেড়াবি এন্ড কিশোরের মতো, কোনো সমস্যা নেই। শিয়াল যদি কয় হ্যাঁ কুত্তা যদি দিনের বেলা ঘুরতে পারে আমার ঘুরতে সমস্যা কি? পরের দিন সকালবেলা মনে করেন একদম চৌড়াস মোড়ে চলে আইছে, সকাল 10টার সময় হাইওয়ে রোডে মাজা নাচা নাচা ঘুরতেছে, আপনি দেখতেছেন ওরে বাবা পণ্ডিত মশাই দিনের বেলায় হাইওয়ে রোডে, কি করবেন? দেশি মুরগি কিনে কিনে খাওয়াবেন ওরে না? দইরে ওরে বস্তার মধ্যে পড়বে, কারণ ও চালাক আছে। ও কিছু সময় মারলি এমন করে পড়ে থাকে, যেই মানুষ সরে যাবে উঠেই দৌড়। এজন্য আগে বস্তার মধ্যে ভরবে, বইরে মুখ আটকাবে, এরপর যত সময় নড়বে অত সময় ওরা ঝাড়বে। কথা কান ঠিক না বেঠিক? আল্লাহ বলে ও করে না ফি বুয়ুতি কুল্লান ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে তোদের বানাইছি আমি, ও মহিলা তোদের শান্তি কোথায় আমি আল্লাহ জানি। বেগানা মহিলাদের মতো জাহিলিয়াতের মেয়েদের মতো রাস্তার মধ্যে পেট পিট বের করে ঘুরে বেড়াবি না, তাইলে কিন্তু বেইজ্জতির মধ্যে পড়ে যাবি। পোলাপানে তোরে দেখে শীষ মারবে। কথা কোন ঠিক না বেঠিক? ওরে তোমার ইজ্জত হারাবা। চলন্ত বাসের মধ্যে পর্যন্ত ইজ্জত হারাইতেছো, যেই জায়গায় তোমার এই ইজ্জতের সাথে আল্লাহ পাক রাখছে। যদি পর্দা পুশিদায় থাকতা ঘরের কোনায় থাকবা, বাইরে বের হইলে বুরকা সহকারে বের হবা, দেখবা তোমার ইজ্জত কি পরিমাণ। বাসের মধ্যে উঠলেও বুরকা পরা মা এতে মানুষ একটু দূরে সরে দাঁড়ায়। কথা কর না গা? আরে এখন তো আগে একটু যা বস্তি বস্তি দিতে, এখন বস্তি দেয় না, কারণ সমান অধিকার। আমি যদি দাঁড়ায় থাকতে পারি তোমার দাঁড়াতে সমস্যা কি? সমান অধিকার নীতি এসে আল্লাহ পাক হেফাজত করুক। আমিন। যে মহিলা এসে করছে ইয়া রাসূলুল্লাহ আমি যেই ফুলারে বিয়ে করব শর্ত লাগে 3টা, এই 3 গুণে যে গুণী হবে সে কালো হোক, দলা হোক, বাইটে হোক, লম্বা হোক, তারে আমি বিয়ে করতে রাজি। সুবহানাল্লাহ কান সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তারা আতুসা করিল, ওরা কাছে দেই কি শর্ত একটু শুই নেই দেই। তা কাছে 1 নম্বর শর্ত হলো আমারে যে বিয়ে করবে তার সারা বছর রোজা রাখতে হবে। সাহাবায়ে কেরাম কাছে কোনো কথা হলো? দূর, কিছু সাহাবী হাত নামায় ফেলিছে যে দরকার নেই। এরপর আরেকজন কিছু জয় করে তাকায় গেছে, কিছু লোক আরো সাহস করে আতুসা করে যাক সুন্দরী মেয়ে ভাতে গেলি না একটু রোজা রাখলাম সমস্যা কি? কসের 2 নম্বর শর্ত হলো সারা রাত নামাজ পড়তে হবে। বাকিগুলো কাছে বিক্রের দরকার নেই, কুত্তা ঠায় আগে হাত নামায় ফেলিছে। কিছু সাহাবী এখন আতুসা করে এসে যাক নো রিস্ক নো গেম, দেই শেষ পর্যন্ত কি আয়। কাছে 3 নম্বর শর্ত হলো প্রত্যেকদিন 1 খতম কোরআন শরীফ পড়া লাগবে। এইবার সবাই কাছে বাপ হোসাই দোয়া হোসাই তোর বিয়ে তুই করে বেড়াই গিয়ে সবাই হাত নামায় ফেলেছে। এর মধ্যে দেয় যে একজনে আতুসো করে রয়েছে। আল্লাহ রাসূল কাছে কি দা দেই তুমি একটু দাঁড়াও দিন, কাছে আমি তো দাঁড়াই রয়েছি। তার মানে বুঝেছেন তো সাইজি মোটামুটি। কাছে দেই সামনের দিকে আইসো, দেই একদম সামনে আইছে। আইসে কাছে ইয়া রাসূলুল্লাহ ওই মেয়ে যে 3 কথা কইছে এই 3 শর্ত আমি ভালো করে শুনছি, ওই মেয়ে যদি রাজি হয় এই 3টে মাইনে আমি বিয়ে করতে রাজি। জোরে কান সুবহানাল্লাহ। মহিলার কাছে রাজি, দেখো সাইজ মাইজ দেখে নাও কিন্তু ভালো করে। কাছে সাইজ দাও হোক, ওই ছেলে যদি এই 3 গুণে গুণী হতে পারে আমি অবশ্যই বিয়ে করব। আল্লাহর নবী কাছে মিয়া বিবি রাজি, কিয়া করে কাজী দে বিয়ে পড়ায়। দেশে বিয়ে পড়ায়। বাটুল তো কল্পনাও করেনি কোনোদিন এত সুন্দর এরকম মুসলম্বা ভিগারলামা এভাবে। ও তো হাত ধরে গান গাতি গাতি চলে যাচ্ছে। গেছে বাড়ি 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেছে। 3 মাস পরে ওই মহিলা একটা হেডলাইন কতি কতি আসতেছে, এটা মনে রাখতে হবে। কি চাইলাম কি পাইলাম, কোন কি চাইলাম কি পাইলাম, কি কইছে মনে রাখতে হবে, এটা কিন্তু শেষে কাজে লাগবে। কি চাইলাম কি পাইলাম, নবীজির দরবারে এসে কাছে কি চাইলাম কি পাইলাম, পাগল হয়ে গেছে পুরো। আল্লাহর নবী কাছে কি হয়েছে তোর, তুই না ওই মহিলা সেদিনকে বিয়ে করাই দিলাম তোরে? কাছে হ্যাঁ। কি হয়েছে? কাছে কি চাইলাম আর কি পাইলাম। কেন কি পাইছো কি চাইছো? ইয়া রাসূলুল্লাহ যে 3 গুণে গুণী হওয়ার মতো একজন স্বামী আমি চাইছিলাম, ও তো কসু কিছু মানে না, যা চাইছি পুরো তার উল্টো। কিরম উল্টো? রাসূলুল্লাহ প্রথম শর্ত দিয়েছিলাম সারা বছর রোজা রাখতে হবে, ও তো সকালবেলা ঘুমিতে উঠে মুখ স্টার্ট দেয় আর ঘুমানো পর্যন্ত চালাতেই থাকে। সারা রাত নামাজ পড়বে দূরে থাক, ঈশার নামাজ পড়ে দেয়, ঘুমোয়, ফজরের সময় ঠ্যাং ধরে টানলে উঠতে যায় না।
ওগো নবীজি 3 নম্বর শর্ত দিয়েছিলাম প্রত্যেক দিন 1 কদম কোরআন পড়তে হবে। ও তো কোরআন সে শুয়েই দেয় না, কয় বছর ওর কাছে শুনে দেন। এমন এক দরবারের নালিশ দিছে যেই দরবারে ইনসাফ ছাড়া বেইনসাফির কোনো বালাই নাই। ঠিক না ঠিক জোরে কর। আমাকে তো রাস্তায় যেতে গেলে 10 টাকা দে, 10 টাকা নেই তাহলে 5 টাকা দে, নেই 2 টাকা দে, নেই তাহলে একটু পিটসুল কই দে, এলো বিচার। আল্লাহ নবী সাহাবী পাঠাইছেন, যা ধরে নিয়ে আয় ওরে। এর মধ্যে দেখে ওই বাটুলটা নাচতে নাচতে চলে আসতেছে, গেলে আমার ধরা লাগবে না, আমি চলে আইছি। আল্লাহ নবী বলে, এ সাহাবী, কেন তুমি এমন কাজ করলা? আমি নবীজির দরবারে কেন তুমি মহিলারে ধোঁকা দিলা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কিডা কইছে আমি ধোঁকা দিছি? আমি কোনো ধোঁকা দিইনি। মহিলা কাছে রাসূলুল্লাহ মিথ্যা কথা কইছে। পুরুষ বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন তার কি কি শর্ত ছিল বলতে কোন, দেখেন আমি মানি কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি প্রথম শর্ত দিয়েছিলাম সারা বছর রোজা রাখা লাগবে, তো একদিনও রোজা রাখে না। এই যে একটা কথা আছে না, বাইটে মানুষের কোনে কোনে বুদ্ধি, কোনে বুদ্ধি। আপনাদের কুষ্টিয়াও গিরে গিরে বুদ্ধি। আমি তো মনে গেলাম শুধু যশোরে মনে হয় গিরে গিরে বুদ্ধি। ওই বাটুল ড্রাইভার এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা কথা আছে। কি কথা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে শর্তগুলো দিয়েছেন ওই পুরা শর্তগুলো আমি সবগুলো মানি। কেমনে মানো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন, এদিকে তাকান ভাই। আল্লাহর নবী বলেন, এই কেমনে মানো আমারে বুঝাই দাও। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা যদি সত্য হয়ে থাকে তাইলে আমার কথাও সত্য। সুবহানাল্লাহ। কি কর, এত সময় ধরে যা করছিলি ভালো করছিলি, কারণ আমি নবীজির নিয়ে টানাটানি করতেছি কেন? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা যদি সত্য হয় আমার কথা সত্য। আপনি না বলছেন যে ব্যক্তি রমজানের পুরা মাস রোজা রাখবে, শাওয়ালের 6 রোজা রাখবে, ওই ব্যক্তি সারা বছর যদি খায় তাও তো ওই ব্যক্তিকে রোজার সওয়াব দান করবে। তাহলে আসলে আমি তো রমজানের রোজাও রাখছি, শাওয়ালের 6 রোজাও রাখছি, আমার তো নামাজ সারা বছর আমি রোজা না রাখলেও আমার রোজার সওয়াব তো আছে। খাইয়ে খাইয়ে যদি রোজার সওয়াব পাওয়া যায়, খালি খালি রোজা রাখার দরকার কি? জোরে কান সুবহানাল্লাহ। আমার ওই মহিলা কয়, প্রথমটা নয়, বাইসে গেলে পরেরটা কিরাম করে বাঁচবা। তাহলে পরের কি শর্ত? পরের কি শর্ত? পরের 2 নম্বর শর্ত কি? সারা রাত নামাজ পড়া লাগবে, ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, এইবারও আপনার কথা, আপনি যা কইছেন আপনার কথা যদি সত্য হয়ে থাকে তাইলে আমার কথাও সত্য। আল্লাহ নবী কাছে আবার আমারে নিয়ে টানাটানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে পড়বে, ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, সারা রাত ওই ব্যক্তির আমলনামায় নামাজের সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ভালো করে খেয়াল করে শোনা লাগবে। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.